আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছেন আমাকে? সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা একটু বলেন তো। আর খুব দ্রুত জয়েন করেন। ইংলিশের সবচেয়ে বিরক্তিকর একটা টপিক হচ্ছে এই ভোকাবুলারি বা স্পেলিং। ওকে, সো এটা নিয়ে মূলত আজকে কথা বলবো আর কি। সো লেকচার শিট আপনাদের কাছে থাকা দরকার, লেকচার শিটটা দরকার। লেকচার শিটটা সবার কাছে রাখবেন, কেননা স্পেলিং এর যে লেকচার শিটটা সেটা হচ্ছে মানে মূলত কনফিডেন্সের লেকচার শিটটার মূল সমন্বয়কারী আমি। সো হচ্ছে এখানে আমার লেকচার শিটটাই দেয়া আছে। সো সেক্ষেত্রে স্পেলিংটা হচ্ছে আদাব, সেক্ষেত্রে স্পেলিংটা মূলত এখান থেকে পড়াবো। সো সবার কাছে লেকচার শিটটা রাখবেন, খুব দ্রুত জয়েন করেন, ইনশাল্লাহ 1 মিনিট পরেই ক্লাস শুরু করব। কেমন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? নরসিংদী থেকে, মাশাআল্লাহ। লেকচার শিট নাই কেন? লেকচার শিট তো দরকার। স্পেলিং এর যেটা আছে মানে আমি যেটা আপনাকে পড়াইতাম, কথা বুঝছেন? আমি আপনাকে পার্সোনালি আজকে যেটা পড়াইতাম স্পেলিং, সেটা লেকচার শিটে দেয়া আছে এবং এখানে 11টা নিয়ম দেয়া আছে, কথা বুঝছেন? সো লেকচার শিট না থাকাটা তো বিপজ্জনক। কেমন? সো মোটামুটি বাকিদের লেকচার শিট আছে কিনা একটু বলেন। বাকিদের লেকচার শিট আছে কিনা একটু বলেন, কেননা ভোকাবুলারি ক্লাসগুলো হচ্ছে এখানে আসলে চাইলেও আমি আপনাকে 2000 ভোকাবুলারি শেষ করতে পারবো না 2টা ক্লাসে। কিছু টেকনিক শেয়ার করব, কিছু কথা বলবো, এর বেশি আসলে এই 2টা ক্লাসে ভোকাবুলারি বা মানে কি বলে ভোকাবুলারি 2টা ক্লাস দিয়ে এর চেয়ে বেশি কিছু আসলে করা সম্ভব না, কথা বুঝছেন? সো আলটিমেটলি যদি লেকচার শিট না থাকে, লেকচার শিট যদি না থাকে তাহলে আপনাদের জন্য আজকে ক্লাস করাটা একটু কঠিন হবে। জি মাশাআল্লাহ, যাদের কাছে আছে একটু ভালো হবে আর কি, ঠিক আছে না? লেকচার শিট লেকচার 14 আজকে আমাদের লেকচার বলা ছিল, আমাকে বলা হয়েছে 14 লেকচার 14। সেটা হচ্ছে স্পেলিং, স্পেলিং এরপরে আছে হচ্ছে সাফিক্স, সাফিক্স এরপরে আছে হচ্ছে আপনার প্রিফিক্স, কত বুঝছেন? স্পেলিং, সাফিক্স, প্রিফিক্স। আর আমি আপনাদের বিনয়ের সাথে বলবো, আসসালামু আলাইকুম শাহিন সিদ্দিক, ফার্স্ট ক্লাস। আচ্ছা, আপনাদের বিনয়ের সাথে বলবো সাফিক্স এবং প্রিফিক্সের জন্য সবচেয়ে ভালো হচ্ছে পিসি দাস। পিসি দাস নামে একটা বই আছে, পিসি দাস। এখান থেকে রিটেনে 5 মার্কের হুবহু প্রশ্ন হয়, রিটেনে হয়, কথা বলছেন? প্রিলিতেও আসে। সো পিসি দাস, মাহের সিদ্দিকা, ওয়ান্স এগেন। আচ্ছা, পিসি দাস বই থেকে আপনাদের এই সাফিক্স আর প্রিফিক্স সবচেয়ে ভালো দেয়া আছে, আমি সেখান থেকে মূলত একটু পড়াবো।
আর এই স্পেলিং এর ব্যাপারে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সো শুরু করব কিনা ক্লাস বলেন, ক্লাস শুরু করব কিনা একটু বলেন। সাফিক্স এবং প্রিফিক্সের জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে পিসি দাস। এটা হচ্ছে লম্বা চিকন একটা বই। এটা মূলত দীপিকা পাডুকোনের মতো, আমি নাম দিচ্ছি ওর নাম দীপিকা পাডুকোন, কথা বলছেন কিনা? এর নাম দিচ্ছে হচ্ছে দীপিকা পাডুকোন, কেমন? আচ্ছা, তাহলে লেকচার শিট যদি থাকে তাহলে লেকচার শিট দেখতে হবে। দেখেন লেকচার শিটের 1 নাম্বার নিয়ম বলা আছে। লেকচার শিটে দেখেন 1 নাম্বার নিয়মে বলা আছে, হ্যাঁ, রুলস নাম্বার 1 এ বলা আছে, সেটা হচ্ছে দেখেন সি এর উচ্চারণ এস এর মতো, মানে সি এর পরে এস এর মতো উচ্চারণ হয়, তাহলে বানানের ক্ষেত্রে সিই হয়, কথা বলছেন? অর্থাৎ বলা হচ্ছে যে ওয়ার্ডের ভিতরে যদি সি থাকে এবং এর উচ্চারণটা যদি হয় সি না এস এর মতো হয়, মানে এইটা হয় আর কি, সেক্ষেত্রে সি প্লাস ই আই হয়, কথা বলছেন? এটা ছিল হচ্ছে প্রথম নিয়ম। আচ্ছা, কিনতে পারবেন না, কেনার দরকার নেই আর কি ভাই। আচ্ছা, মাস্টার পড়তেছেন, পড়েন, সমস্যা নেই আর কি। অনেক কিছুই তো বই আছে, এরপরে তো ভর্তি হন আর কি কোচিং এ। যাই হোক, যেমন দেখেন এখানে বলা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিসি, DECEIVE, ডিসি। উচ্চারণটা হয় ডিসি, কথা বুঝছেন কিনা? ডিসি উচ্চারণটা মেবি দেয়া নাই। যেমন হচ্ছে দেখেন আছে সিলিং, সিলিং, CEILING, সিলিং, উচ্চারণটা হয় সি, কথা বুঝছেন কিনা? যে CEI, ডিসিভ, DECEI, এই জায়গাটা একটু লক্ষ্য করেন। রিসিভ, RECEIVE, রিসিভ, কথা বুঝছেন কিনা? সো এটা ছিল হচ্ছে প্রথম নিয়ম। সো প্রথম নিয়মটা একটু রুলস 1 এর প্রথমটা একটু পড়ে ফেলেন, দেখেন কোনো সমস্যা আছে কিনা। রুলস 1 এর প্রথম নিয়মটা একটু পড়ে ফেলেন, যে সি এর পরে এস এর মতো উচ্চারণ হলে, সি এর পরে এস এর মতো উচ্চারণ হলে তাহলে বানানের ক্ষেত্রে সিই হয়, সিই প্লাস আই হয়, কথা বুঝছেন কিনা? সো এসি এর উচ্চারণগুলো যেমন আছে দেখেন, সিলিং, ডিসিভ, কনসিটেড, কনসিভ মানে জানেন, কনসিপ্ট আপনারা যেটা জানেন সবাই, ইয়াং, রিসিভ, রশিদ, পারসিভ, মানে অনুধাবন করা, কনসিভ, ডিসিভ, কথা বুঝছেন কিনা? সব 1 নম্বরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে একটু দেখার চেষ্টা করেন। যেমন রিসিভ যেটা বললাম, এরপরে দেওয়া আছে দেখেন কনসিভ, কন, সি ই আই ভি ই, এই জায়গা গুরুত্বপূর্ণ। কনসিভ উচ্চারণটা সি এর উচ্চারণটা হবে এস এর মতো, কথা বুঝছেন? কনসিভ, পারসিভ, পিইআর, CEIVE, পারসিভ, এই যে পারসিভ, এই সি এর উচ্চারণটা হবে এস এর মতো। এই জায়গাগুলোতে যেটা হয় সেটা হচ্ছে সিইআই থাকবে, সিইআই থাকবে। ক্লিয়ার কিনা বলেন তো ভাই? ক্লিয়ার কিনা? এগুলো আসলে নিয়ম দিয়ে শেখানোটা মানে খুব বেশি কাজে দেয় না। আলটিমেটলি যেহেতু ক্লাস লেকচার দেওয়া আছে, আপনাদের ক্লাস নিতে হবে, এই জন্য নেওয়া। আলটিমেটলি একটু 1 নাম্বার নিয়মে রুলস 1টা একটু পড়ে ফেলেন, দেখেন কোনো সমস্যা আছে কিনা একটু বলেন প্লিজ। কোনো সমস্যা আছে কিনা একটু বলেন, কেমন? আচ্ছা, ব্যতিক্রম গুলো একটু দেখে ফেলেন। দেখেন ব্যতিক্রম আছে, যার স্বাভাবিক নিয়ম আছে তার ব্যতিক্রম নিয়মও আছে, যার স্বাভাবিক নিয়ম আছে তার ব্যতিক্রম নিয়মটাও আছে। ব্যতিক্রম গুলো একটু দেখে ফেলেন। এফিসিয়েন্ট, দেখেন এর আগে যেটা ছিল রিসিভ, এই যে সিইআই, রিসিভ। এবার ব্যতিক্রমে বলা হচ্ছে দেখেন, ব্যতিক্রমে কি বলা হচ্ছে দেখেন, ইফিসিয়েন্ট, এটাও এস এর মতো উচ্চারণ হবে, কিন্তু দেখেন আগে আছে সি, এরপরে আছে আই, এরপরে আছে কি ই। ইফিসিয়েন্ট, একটু ভালো করে দেখেন। ইফিসিয়েন্ট, একটু ব্যতিক্রম গুলো দেখেন। ইফিসিয়েন্ট, ডিফিসিয়েন্ট, ডিই এফ, এফআই, সিআই, ইএনটি, ডিফিসিয়েন্ট, এই যে সিআইই। পার্থক্যগুলো দেখেন, এরা এস এর মধ্যে উচ্চারণ হচ্ছে, কিন্তু এগুলো একটু ব্যতিক্রম, স্বাভাবিক নিয়মের মধ্যে পড়বে না। আলটিমেটলি এগুলো মানে সিনোনিম অ্যান্টোনিম কমন আসার কোনো গ্যারান্টি নাই প্রিয় ভাই আমার। এটার মাত্রা, এটার মানে এটার পরিধি এত বিশাল, এখান থেকে মানে এটা কোনো একটা নির্দিষ্ট বই দিয়ে কমন ফেলানো কঠিন। তবে আমি সাজেশন দিব, যদি বলেন যে সাজেশন দিতে স্যার মানে ভোকাবুলারি একটা সাজেশন দেন,
তাহলে হচ্ছে আমি সেক্ষেত্রে বলবো সাজেশনের কথা যদি বলেন তাহলে আমি 1 নম্বরে বলবো সেটা হচ্ছে অবশ্যই 1 নম্বরে যে কাজটা করবেন বিসিএস এর সকল প্রশ্ন 10 থেকে 40তম বিসিএস এর সকল প্রশ্ন আপনাকে পড়তে হবে। 2 নম্বর পিএসসি নন ক্যাডারের যে এক্সাম গুলো হয় এটা মিনিমাম গত 4 বছর পড়বেন। যদি বলেন সাজেশন দিতে তাহলে আমার সাজেশন হচ্ছে বিসিএস এর সকল প্রশ্ন আপনাকে পড়তে হবে 10 থেকে 40 বিসিএস পিএসসি নন ক্যাডার অন্তত বিগত 4 বছর পড়বেন। তারপরে 3 নম্বর হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডি কি এডি এটা অবশ্যই বিগত 4 বছর। এরপরে গভর্নমেন্ট ব্যাংকের মিনিমাম সিনিয়র অফিসার এই পোস্টের বিগত 4 বছরের প্রশ্নগুলো করবেন। আর এর সাথে আরো ভালো হয় প্রাইভেট ব্যাংকের এমটিও প্রশ্নগুলো ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা প্রবেশনারি অফিসার এবং এটার প্রশ্ন আইবিএ করে এদের বিগত 3 থেকে 4 বছর যদি পড়তে পারেন তাহলে মোটামুটি আলটিমেটলি যে কোনো জব কম্পিটিশনে একটা শক্ত অবস্থানে লড়াই করতে পারবেন। কথা বুঝছেন কিনা? মোটামুটি লড়াই করতে পারবেন, এটা হচ্ছে বাস্তবতা। সেই সাথে যদি ডেইলি স্টার প্রতিদিন দেখেন এটা আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এবং হচ্ছে অনুবাদের ক্ষেত্রে আরো বেশি হেল্প করবে ডেইলি স্টার পত্রিকা। কেননা ডেইলি স্টার পড়লে আপনার শব্দের যে ভাবার্থটা সেটা আপনি কিন্তু বের করতে পারবেন ডেইলি স্টার যদি পড়েন। কেমন? যেমন আপনি জানেন সহজ কথা মানে গ্রেট মানে ভালো, এটা আপনি জানেন। গ্রেট মানে যা ভালো। যদি বলি গ্রেট সাফারি, ধরেন বৃষ্টির কালে বস্তির মানুষগুলো গ্রেট সাফারি, এই গ্রেট এখানে কি অর্থ দিচ্ছে আমার বলেন তো ভাই? ভালো সাফারি বলেন। আরো আর দেখাবো, একটু ওয়েট করেন, ভোকাবুলারি তো ক্লাস, একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। একসাথে যদি এটা তার শরবত না, আপনাকে গুলাই খাওয়াই দিব। কথা বলছেন কিনা? ঢপ ঢপ করে একটু ঢেলে দিলাম, খাওয়াই দিলাম, আপনার 5000 ভোকাবুলারি মুখস্থ হয়ে গেল, এটা পসিবল না। কথা বুঝছেন কিনা? সো আমি যদি বলি গ্রেট সাফারি তাহলে এটা কি হতে পারে বলেন তো? এখানে গ্রেটের বাংলাটা কি হতে পারে বলেন? গ্রেট সাফারি। ডেইলি স্টার পড়লে লাভ কি? ভোকাবুলারি মুখস্থ হবে। এই তো চরম, শাইন সিদ্দিক চরম, দুর্ভোগ। এই যে গ্রেট মানে হচ্ছে চরম বা আরেকটা বলতে পারেন নেগেটিভ অর্থে ব্যাপক দুর্ভোগ। কথা বলছেন কিনা? ভোগান্তি, দুর্ভোগ না তো ভোগান্তি। যেমন আপনি যদি ভোকাবুলারি তো কভার হবে, আমি যদি বলি আচ্ছা আমি যদি বলি ধরেন টেরিফিক তামিম, বাংলাদেশের ক্রিকেটার তামিম, টেরিফিক তামিম, আপনি কি বলবেন? টেরিফিক শব্দের অর্থ হচ্ছে দুর্ধর্ষ, আপনি জানেন। সো দুর্ধর্ষ তামিম বলবেন? কনটেক্সট, অন দা বেসড অন কনটেক্সট, অবশ্যই না, এটা দুর্ধর্ষ তামিম। আর যদি বলি সরি দুর্দান্ত তামিম, যদি বলি টেরিফিক নয়ন বন্ড, এই যে আলটিমেটলি বরগুনার যে নয়ন বন্ড, টেরিফিক নয়ন বন্ড, ঠিক আছে না? এটাকে কি বলবেন আপনি? দুর্দান্ত বলবেন নয়ন বন্ড? সে তো অনেক কোপাইছে না, এটা দুর্ধর্ষ নয়ন বন্ড। সো একটা শব্দ নেগেটিভ অর্থ দিবে না পজিটিভ অর্থ দিবে, এটা বেসড অন কনটেক্সট, এটা নির্ভর করে হচ্ছে কনটেক্সটের উপর। কথা বুঝছেন? আইবি এর জন্য ভালো বুক কোনটা? আমি আসলে এখানে বইয়ের নাম বলা উচিত হবে না, কোন বইয়ের নামই বলতে চাচ্ছি না। আমি আপনাদেরকে ভোকাবুলারি সাজেশন দিয়েছি, এই ভিত্তিতে পড়তে থাকেন। মোটামুটি বিসিএস এর জন্য বা নন ক্যাডারে যে চাকরিগুলো আছে এইগুলোর জন্য আশা করি মোটামুটি হচ্ছে আপনার জব কম্পিটিশনের যে কোনো জায়গাতেই এটা কভার করবে। কেমন? ক্লিয়ার কিনা বলেন? টেরিফিক তামিম, দুর্দান্ত তামিম, টেরিফিক নয়ন বন্ড, দুর্ধর্ষ নয়ন বন্ড, এটা মাথায় রাখবেন অনুবাদের ক্ষেত্রে বা ডেইলি স্টার পড়ার ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন। তাহলে হচ্ছে আলটিমেটলি আপনার অনেকগুলো উপকার হবে। কেমন? ক্লিয়ার কিনা এই পর্যন্ত বলেন? ভোকাবুলারি ক্লাস তো নির্দিষ্ট স্ট্রাকচারে না, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, একটা পাখির মতো একটু উড়ে উড়ে ক্লাস নেব আর কি। 1 নম্বর উদাহরণের মানে ব্যতিক্রম গুলো ক্লিয়ার কিনা বলেন? 1 নম্বর উদাহরণের রুলসের ব্যতিক্রম গুলো ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা এরপরে কি বলছে দেখেন, 1 নম্বর রুলসের ভিতরে একটা ছিল সি ছাড়া অন্য লেটারে ই এর মতো উচ্চারণ হয় তাহলে আই ই বসবে, ঠিক আছে না? সি এ ছাড়া অন্য লেটারে ই দীর্ঘের মতো উচ্চারণ হয় তাহলে আই বসবে। একটু একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে রিসিভ, যে প্রথম নিয়মটা বললাম রিসিভ, আর ঠিক তার বিপরীত নিয়ম বলা হচ্ছে অ্যাসিভ।
অ্যাসিড মানে এখানে ই আই আর এখানে আই ই, পার্থক্যটা মূলত এখানে ই আই আর এখানে কি আই ই। কথা বুঝছেন? পার্থক্যটা মানে ঝাপসা হয়ে যাচ্ছে ভাই মাঝে মাঝে সামনে গেলে, এটা বেশি নড়ানোর কারণে এক্সপ্রেসিং হয় মাঝে মাঝে। ভালো ঝাপসা হয়ে আছে, এটা কি করবো, নড়বো না? না ঠিক আছে, আপনি press করেন, সমস্যা নেই। ঝাপসা দেখাচ্ছে, না আমার এখানে ঝাপসা লাগতেছে। আচ্ছা, এই মানে এক নাম্বার নিয়মের প্রথমটা দ্বিতীয়টার পার্থক্য হচ্ছে এখানে দেখেন, যেমন হচ্ছে রিসিভ, একটু আগে বললাম ডিসিভ, ডিসিভ, আর এখানে আছে হচ্ছে বিলিভ, বিলিভ। পার্থক্যগুলো দেখেন, এখানে ই আই, এখানে হচ্ছে আই ভি। ঠিক আপনি চাইলে লিখতে পারেন একের প্রথমটা, এক নাম্বার নিয়মের প্রথমটার বিপরীত হচ্ছে দুই নম্বর নিয়ম, এক নাম্বার নিয়মের প্রথমটার বিপরীত হচ্ছে দুই নাম্বার নিয়ম। কথা বুঝছেন? এটা কিন্তু আমার পার্সোনাল লেকচার শিট দেওয়া আছে, এই জন্য এটা দেখে দেখে ক্লাস নিচ্ছি। যদি এটা না থাকতো, এই যে ক্যামেরা ঘোলা, কমেন্ট করতেছি, আবার বলতেছি ঠান্ডা মাথায়, এই যে আই ই এর বিপরীত হচ্ছে ই আই এর বিপরীত হচ্ছে আই ই, এখানে ই আই এর বিপরীত হচ্ছে আই ই, ই আই এর বিপরীত কি আই ই। কথা বুঝছেন কিনা? ক্লিয়ার? এবার ক্লিয়ার বলেন, এবার ক্লিয়ার? এবার ঝাপসা হলো, আচ্ছা এবার আসেন রুলস 2। রুলস 2 তে বলা হচ্ছে দেখেন, সি ছাড়া অন্য লেটারের মতো উচ্চারণ হলে ইআই হবে, সি সি ছাড়া অন্য লেটার এ এর মতো উচ্চারণ হলে ইআই হবে। কথা বুঝছেন কিনা? রুলস 2 টা একটু দেখেন, আবার আমরা ইআই তে ফেরত আসলাম। ঝাপসা না, এটা সব ফোকাসিং করে, আপনাকে ক্যাপচার করে। সো রুলস 2 টা একটু পড়ে ফেলেন, দেখেন রুলস 2, রুলস 2 টা একটু পড়ে ফেলেন, কোনো সমস্যা আছে কিনা বলেন। রুলস 2, রুলস 2 তে কোনো সমস্যা আছে কিনা বলেন, তাহলে রুলস 3 তে যাব। আচ্ছা রুলস 2 তে যদি কোনো সমস্যা না থাকে, তাহলে রুলস 3 দেখেন। রুলস 3 তে বলা হয়েছে কোন ওয়ার্ডের শুরুতে যদি এস থাকে, কোন ওয়ার্ডের শুরুতে যদি কি থাকে, এস থাকে, এবং তার আগে যদি ডিস, ডিস অথবা মিস, এগুলোকে বলা হয় প্রিফিক্স। এবং আপনি ভালো করে জানেন এগুলো হচ্ছে নেগেটিভ প্রিফিক্স। এগুলো সব সময় বাক্যের মানে শব্দের, একটা বেসিক শব্দের নেগেটিভ অর্থ দেয়। কথা বুঝছেন কিনা? এগুলো হচ্ছে নেগেটিভ প্রিফিক্স, অর্থাৎ যে শব্দের পূর্বে এগুলো বসবে ওই শব্দের ঠিক বিপরীত অর্থ দিবে। তাহলে এখন বলা হচ্ছে দেখেন, কোন শব্দের শুরুতে, কোন শব্দের শুরুতে, কোন শব্দের শুরুতে যদি এস থাকে এবং এদের আগে যদি ডিস অথবা মিস যুক্ত হয়, তাহলে এসটা হয়ে যাবে ডাবল। এটাই বলা আছে দেখেন, এসটা হয়ে যাবে কি ডাবল। নিয়মে এমনটাই বলা আছে। যেমন ধরেন হচ্ছে আপনি অসন্তুষ্ট কারোর উপর, ডিস প্লাস স্যাটিসফাই, ডিস প্লাস স্যাটিসফাই। এখন আপনি ভাবতে পারেন এখানেও একটা এস, এখানেও একটা এস, তাহলে একটা এস কে তুলে দিই না, এই দুটো এসি থেকে যাবে, তখন হয়ে যাবে ডিসস্যাটিসফাই। কথা বুঝছেন কিনা? দুটো এস অবশ্যই থেকে যাবে, ডিসস্যাটিসফাই। যেমন ধরেন হচ্ছে ডিস, ডিস প্লাস সিমিলার, ডিস প্লাস সিমিলার, এই দুটো এসি থেকে যাবে এবং এটা হয়ে যাবে মূলত ডিস, ডিসিমিলার। এটা হয়ে যাবে মূলত ডিসিমিলার। কথা বুঝছেন? আর ব্যতিক্রমে দেওয়া আছে, ব্যতিক্রম যদি একটু মুখস্থ করবেন। একটা বিষয় মনে রাখবেন, একটা বিষয় সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে যে ব্যতিক্রম কখনো স্বাভাবিক নিয়ম মেনে হয় না। ব্যতিক্রম ইজ অলওয়েজ ব্যতিক্রম। যেমন দেখেন আছে ডিস প্লাস স্পিরিট, স্পিরিট মানে তো জানেন এখানে দুটো এস আছে, একটা অমিট হয়ে যাবে ডিস স্পিরিট। কথা ক্লিয়ার? এরপরে আরেকটা আছে হচ্ছে দেখেন আপনার ডিসমিস, এই শব্দটা আপনারা ইউজ করেন ক্রিকেটের ক্ষেত্রে, মানে উইকেট পতন হলে আমরা এটা বলি ডিস, এখানে একটা হচ্ছে এস অমিট হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? এখানে একটা এস অমিট হয়ে যাবে। সো একটু ব্যতিক্রম এগুলো আর কি। হ্যাঁ, ডিসমিস এই দুটো হচ্ছে ব্যতিক্রম। একটু পর পর ঝাপসা হয়ে যায় স্যার, ভাই কি বলবো,
জাফরান ভাই এটা ফোকাসিং হয়, এটা ক্যামেরা আপনারা একটু পর পর দেখেন ভাই, কেননা হচ্ছে আলটিমেটলি ক্যামেরা ফোকাস তো আমাকে ফোকাস করছে বেশি, তো এই জন্য মাঝে মাঝে একটু ঝাপসা হয়ে যাচ্ছে। আপনারা একটু পর পর দেখেন আর কি। হ্যাঁ প্লিজ একটু ধৈর্য ধরেন, অনলাইন বোঝেন না, অনেকটা হচ্ছে বাল্যকালে প্রেমের মতো, ঠিক আছে না? ওই ধরেন গার্লফ্রেন্ডের মায়ে বা রাজি না, তারপরে গার্লফ্রেন্ডের বাপে রাজি না, কত সমস্যা, নিজের চাচা মায়ের দেয়, বোঝেন না? একটু এরকম হবে আর কি, একটু ক্যামেরা ফোকাসের জন্য এই ব্যাপারগুলো একটু অ্যাডজাস্ট করে নেন, কেমন? সুন্দর। দেখেন মিস দিয়ে আছে, বলা হচ্ছে দেখেন মিস, মিস প্লাস স্পেল, স্পেল মানে তো জানেন বানান, আর মিস যুক্ত এখানে দুটো এস আছে, দুটো এস অবশ্যই দুইটাই থাকবে, এটা হয়ে যাবে মিস স্পেল, ভুল বানান, কথা বুঝছেন কিনা? সো ব্যতিক্রম কিছু আছে, ব্যতিক্রম গুলো একটু দেখে নেন। মিসাইল আছে, দেখেন মিসিং আছে, মিসিং, মিশন আছে, মিসিং, মিশন আছে। সো আশা করি বুঝতে পারছেন, কেমন? ওকে, 3 নাম্বার নিয়মে কোনো প্রবলেম আছে কিনা বলেন? 3 নাম্বার নিয়মে কোনো প্রবলেম আছে কিনা বলেন? যেহেতু শীটে আছে লিখতে হচ্ছে না, একটু পড়ে ফেলেন, আপনারা আসলে পড়াশোনা করতে চান না, সো পড়াটা হয়ে যাচ্ছে। আর যদি না পড়তেন এইগুলো আমি চুপচাপ লেখা 2 ঘন্টা পার করতাম, বুঝছেন নাই? সো এটা লিখেন, একটু দেখাই দিই, আরো ভিন্ন কিছু নিয়ে একটু মানে আলোচনা করি আর কি, যতটা সম্ভব আর কি। হ্যাঁ ওকে, 4 নম্বর রুলসে চলে আসেন। রুলস নাম্বার 4 দেখেন, রুলস নাম্বার 4, রুলস নাম্বার হচ্ছে 4, 4 নাম্বারে রুলস নাম্বার 4 দেখেন, বলা আছে নাউনের শেষে এএনসি বা ইএনসি কখন লিখবো। নাউনের শেষে এএনসি আছে কতগুলো ওয়ার্ড, এখানে আমি অল্প দিয়েছি, নাউনের শেষে এএনসি আছে, এবার এটা মনে রাখবেন একটা বিষয়, যেমন হচ্ছে আলটিমেটলি 37 বিসিএস, 37 বিসিএস একটা প্রশ্ন ছিল, ফ্রেন্টি, ফ্রেন্টি দা নেম ইজ উইমেন, ফ্রেন্টি দা নেম ইজ উইমেন, কথা বলছেন নাই? এখন এটা প্রশ্ন ছিল এটা কোন পার্টস অফ পিস, এবং এটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে একটা সাহিত্যিক উক্তি। বলেন তো এটা কার উক্তি, মানে কোন সাহিত্য থেকে, মানে কোন সাহিত্যিকের কোন সাহিত্যকর্ম থেকে? কমেন্ট করেন, কোন সাহিত্যিকের কোন সাহিত্যকর্ম থেকে, কোন সাহিত্যিকের কোন সাহিত্যকর্ম থেকে? অফলাইনে কেমন বসছে ক্লাস ভরে? আচ্ছা সুন্দর, উইলিয়াম শেক্সপিয়ারের এটা হচ্ছে আলটিমেটলি তার বিখ্যাত সর্ববৃহৎ ট্র্যাজেডি, সেটা হচ্ছে হ্যামলেট। এখন একটা বিষয় বোঝেন, এখানে বলা ছিল ফ্রেইলটি কোন পার্টস অফ পিস, বলেন ফ্রেইলটি কোন পার্টস অফ পিস বলেন? ফ্রেইলটি কোন পার্টস অফ পিস বলেন? তাহলে আলটিমেটলি গুরুত্বপূর্ণ, দেখেন সত্যি কথা বলি, সাহিত্যিক বিশ্লেষণের এই প্রশ্নটা গ্রামারের কোনো কিছু দিয়ে আপনি এটাকে প্রমাণ করতে পারবেন না। এটাকে অনেকে বলতে পারে অ্যাডভার্ব, কেননা বাড়িতে শুরুতে কমার আগে অ্যাডভার্ব বসে না, এটা অলরেডি একজন কমেন্ট করেই দিছে অ্যাডভার্ব, অলরেডি ট্রোজেন আদাত কামাল, এটা পাস বলা উচিত হয় না, অলরেডি একজন কমেন্ট করেই দিছে অ্যাডভার্ব, কথা বলছেন কিনা? অলরেডি কমেন্ট করছে না, এটা অ্যাডভার্ব না, এটা হচ্ছে অবশ্যই নাউন। এটা গ্রামাটিক্যাল দিয়ে প্রমাণ করা যাবে না। আপনারা মনে রাখবেন শব্দের শেষে টিওয়াই থাকলে নাউন হয়, শব্দের শেষে টিওয়াই থাকলে নাউন হয়, কথা বুঝছেন কিনা? যেমন ধরেন হচ্ছে গিলটি, গিলটি, যেমন ধরেন হচ্ছে পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি, গিলটি, পাংচুয়ালিটি, যেমন ধরেন হচ্ছে রেসপন্সিবিলিটি, 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 কথা বুঝছেন? রেসপন্সিবিলিটি। এরপরে মনে করেন হচ্ছে দেখেন এখানে আছে ফ্রেইলটি, ফ্রেইলটি শব্দের অর্থ হচ্ছে নৈতিক দুর্বলতা, এমনি বলতে পারেন ভঙ্গুরতা, আবার বলতে পারেন নৈতিক দুর্বলতা। আজকের পর থেকে মনে রাখবেন কোন শব্দের শেষে যদি টিওয়াই থাকে, ট্রোজেন আদাত কামাল, এটা নাউন হয়। কোন শব্দের শেষে যদি টিওয়াই থাকে তাহলে সেটা কি হয়? নাউন হয়। কিন্তু সেই সাথে মনে রাখতে হবে শব্দের শেষে যদি শুধু ওয়াই থাকে তাহলে অ্যাডজেক্টিভ হয়। এই ব্যাপারগুলো তো পার্থক্য করে পড়া উচিত, না হলে পরীক্ষার হলে আপনার অবশ্যই কনফিউশন তৈরি করবে। শব্দের শেষে যদি শুধু ওয়াই থাকে তাহলে অ্যাডজেক্টিভ হয়, যেমন ধরেন হচ্ছে গ্রিডি, গ্রিডি, গ্রিডি মানে লোভী, যেমন ধরেন হচ্ছে নিডি, নিডি মানে হচ্ছে অভাবী, কথা বলছেন? যেমন ধরেন হচ্ছে হেলদি, হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যবান,
যেমন ধরেন হচ্ছে নয়জি, বলেন না গোলযোগপূর্ণ পরিবেশ, নয়জি। এই শব্দের শেষে তাহলে পার্থক্যগুলো একটু বোঝা দরকার। শব্দের শেষে টি ওয়াই, শব্দের শেষে টি ওয়াই থাকলে নাউন হয়, আর শব্দের শেষে যদি শুধু ওয়াই থাকে তাহলে অ্যাডজেক্টিভ হয়। এগুলো পরীক্ষার হলে আপনাকে কনফিউজ করবে, কথা বুঝছেন? নারী তুমি অবলা, এখানে দুর্বলতা না, দা ফ্রেন্ডলি দা নেম ইজ উইমেন, এর বাংলা হচ্ছে নারী তুমি অবলা, এর বাংলা হচ্ছে নারী তুমি অবলা, কথা বুঝছেন? অবলা, এটা ভাব অর্থে অবলা। এই ফ্রেন্ডলি মানে হচ্ছে অবলা, দুর্বল, যেটা নৈতিকভাবে মানে নৈতিক বলতে যেভাবে বোঝায় দুর্বল। তাহলে একটু কমেন্ট করেন যে টি ওয়াই থাকলে নাউন হয় আর শুধু ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়। একটু কমেন্ট করেন টি ওয়াই থাকলে নাউন হয় আর শুধু ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়, আমি দেখাবো। এগুলো সিরিয়ালে আসবে, সমস্যা নেই, এগুলো সিরিয়ালে আসবে, কেমন? ওয়াই নাউন না রে পাগল, ওয়াই নাউন না, ওয়াই হচ্ছে অ্যাডজেক্টিভ আর টি ওয়াই নাউন। ওয়াই নাউন না, ওয়াই হচ্ছে অ্যাডজেক্টিভ, টি ওয়াই হচ্ছে নাউন, কথা বলেন নাই? ওয়াই অ্যাডজেক্টিভ, টি ওয়াই হচ্ছে নাউন। ওয়াই অ্যাডজেক্টিভ আর টি ওয়াই নাউন, এই জায়গায় যদি ভুল করেন এটা 2 মাস পরে বা 1.5 মাস পরে পরীক্ষা হলে যাবে, আপনি একটু ভেবে বলেন তো ভাই। ওকে, আচ্ছা দেখেন এখানে বলা আছে রুলস, একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে এএনসি। এএনসি থাকলে হচ্ছে নাউন হয়, এটা কমেন্ট করেন সবাই। এএনসি থাকলে নাউন হয় এবং শব্দগুলো দেখে দেন। অ্যাবান্ডেন্স মানে প্রাচুর্যতা, অ্যাকুইটেন্স মানে পরিচয়, ঠিক আছে না? হিন্ড্রেন্স, ইনটলারেন্স, অবজারভেন্স, সাস্টেনেন্স, অ্যাকসেপ্টেন্স, পেটুলেন্স, কথা বুঝছেন কিনা? এএনসি থাকলে নাউন হয়, এএনসি থাকলে নাউন হয়, আর এএনটি, এএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়, লিখে রাখেন। এএনটি, এএনটি থাকলে, এএনটি বাই ইএনটি, ইএনটি, এএনটি বাই ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়, কথা বুঝছেন কিনা? যেমন হচ্ছে পেটুলেন্ট, পেটুলেন্ট মানে হচ্ছে খিটখিটে, খিটখিটে, পেটুলেন্ট মানে হচ্ছে খিটখিটে, কথা বুঝছেন? পেটুলেন্ট, এখানে আছে দেখেন পেটুলেন্স, পেটুলেন্স বদমেজাজের আর কি, হ্যাঁ। সো একটু কমেন্ট করেন সবাই। সেটা হচ্ছে এএনসি থাকলে, এএনসি থাকলে নাউন হয়, আর এএনটি অথবা ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়, এএনটি অথবা ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়, একটু কমেন্ট করেন দয়া করে, হ্যাঁ। সুন্দর, তাহলে এএনটি থাকলে, এএনসি থাকলে হচ্ছে নাউন হয়, আর এএনসি থাকলে নাউন হয়, এএনটি বা ইএনটি, আন্ট, পিঁপড়া, পিঁপড়া, আন্ট, আন্ট বা ইএনটি থাকলে অ্যাডজেক্টিভ হয়, কেমন? আচ্ছা 4 নম্বর নিয়মে কোনো সমস্যা নাই, একটু 5 নম্বর নিয়মটাও পড়ে ফেলেন। নাম্বার 5, নাম্বার 5 নিয়মটা একটু পড়ে ফেলেন। নাম্বার 5 নিয়মটা একটু পড়ে ফেলেন সবাই। আচ্ছা 5 নাম্বার নিয়মে কোনো সমস্যা আছে কিনা বলেন। রুলস 5, আগেটা ছিল এএনসি, এখন আছে দেখেন ইএনসি, সেম, সবগুলো হচ্ছে নাউন, এএনসি বা ইএনসি সবগুলো হচ্ছে নাউন বোঝায়, এবং এগুলি মোস্ট অফ দেম আর অ্যাবস্ট্রাক্ট নাউন, কথা বুঝছেন কিনা? এটা মাথায় রাখবেন যে মানে হচ্ছে আলটিমেটলি সাফিক্স দ্বারা, সাফিক্স দ্বারা, এটা খাতায় লিখে রাখতে পারেন, সাফিক্স দ্বারা বা শিটে লিখে রাখতে পারেন, সাফিক্স দ্বারা যে নাউনগুলো, যে নাউনগুলো গঠন করা যায়, যে নাউনগুলো গঠন করা যায় তার বেশিরভাগই, বেশিরভাগই অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ভালো করে মাথায় রাখবেন। অর্থাৎ সাফিক্স গুলো দিয়ে যে নাউনগুলো গঠন করা যায় তার বেশিরভাগই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সাফিক্স দিয়ে যে নাউনগুলো, শীট নাই আপনার
মানে আপনার সংশ্লিষ্ট ব্রাঞ্চ থেকে, কনসার্ন ব্রাঞ্চ থেকে আপনি কালেক্ট করেন, ভাই শীট নাই, সামনে পরীক্ষা দিবেন 1.5 মাস পরে, এই কথা বললে হয়? ঠিক আছে না? এটা একটু কমেন্ট করেন, লিখেন সাফিক্স দ্বারা গঠিত নাউনই অ্যাবস্ট্রাক্ট নাউন। সাফিক্স দ্বারা, অর্থাৎ সাফিক্স দ্বারা যতগুলো নাউন গঠন করা যায় সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, একটু আগে যেটা দিলাম 20, এটার ভিতরে দেখেন গুণবাচকতা আছে, গুণবাচকতা, এটা অবশ্যই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন যে 5 প্রকার, এটা প্রপার না, এটা কালেকটিভ না, এটা ম্যাটেরিয়াল না, এটা কমন না, এটা কোনো নাউনই হবে না, এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। বুঝতে আছেন ভাই? বললেন না তো, এটা তথ্য চাইলাম। আচ্ছা আচ্ছা, কথা কি বুঝছেন? তাহলে একটু লিখেন তো সবাই, লিখেন নাউনের সাফিক্স দ্বারা গঠিত বেশিরভাগই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা ভালো করে মাথায় রাখবেন যদি কখনো প্রশ্ন চলে আসে। নাউনের সাফিক্স দ্বারা যে নাউন গুলো গঠিত হয়, এটা শীটের বাম পাশে বা ডান পাশে বা উপরে নিচে যেখানে হোক লিখে রাখেন। সাফিক্স গুলো দ্বারা যে নাউন গুলো গঠন করা যায় সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন দেখা হয়েছে কিনা বলেন তো? ইয়েস, সুন্দর, মেসেজটা ক্লিয়ার, একজন কমেন্ট করলেই হয় আর কি, ভালো লাগে যে মেসেজটা দিলাম সেটা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আচ্ছা মাশাআল্লাহ, 5 নাম্বার নিয়ম শেষ। 6 নম্বর নিয়মটা একটু পড়েন। রুল 6 দেখেন বলা আছে এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড গুলো শেষে একটি মাত্র ভাওয়াল, এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ড গুলো শেষে একটি মাত্র ভাওয়াল প্লাস একটি মাত্র কনসোনেন্ট থাকলে সেগুলোর সাথে ভাওয়াল দ্বারা শুরু হওয়া কোনো সাফিক্স, যেমন ইডি, ইআর, আইএনজি যুক্ত করলে কনসোনেন্টটিকে ডাবল করতে হয়। এক সিলেবল বিশিষ্ট যে শব্দগুলো আছে, যেমন ধরেন হচ্ছে আলটিমেটলি ধরেন হচ্ছে কুইট, এটা এক সিলেবল, একসাথে উচ্চারণ করা যায়। এক সিলেবল শব্দ বিশিষ্ট বলা হচ্ছে দেখেন শেষে একটি মাত্র ভাওয়াল প্লাস, এই যে আইটা হচ্ছে ভাওয়াল, আইটা কি ভাওয়াল আর টিটা কি কনসোনেন্ট। ভালো করে একটু বোঝেন, হ্যাঁ? এক সিলেবল বিশিষ্ট শব্দের শেষগুলোতে যদি আপনি কোনো কিছু যোগ করতে চান, যে কোনো কিছু যোগ করতে চান, এই যে যেমন আই আছে আর লাস্টে টি কনসোনেন্ট, আইটা হচ্ছে ভাওয়াল আর টিটা হচ্ছে কনসোনেন্ট থাকলে, এই যে আলটিমেটলি এদের সাথে যদি আপনি কিছু যোগ করতে চান, আইএনজি অথবা ইডি অথবা এএনসি, এই যাই যোগ করতে চান না কেন, এই যে টিটা আছে না, লাস্টের যে কনসোনেন্টটা আছে, লাস্টের যে কনসোনেন্টটা আছে, কনসোনেন্ট, এইটা ডাবল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। কথা বুঝছেন? এটা ডাবল হয়ে যাবে। কেমন? সো আলটিমেটলি বুঝছেন কিনা একটু বলেন। দেখেন এক সিলেবল যে শব্দগুলো ওয়ান সিলেবল, শর্ত হচ্ছে তিনটা, এটা এক সিলেবল হতে হবে, এদের শেষে দুইটা, একটা ভাওয়াল হতে হবে, একটা কনসোনেন্ট হতে হবে, এদের সাথে আপনি আইএনজি বা ইডি বা ইএনসি বা এএনসি যোগ করলে ওই কনসোনেন্টটা ডাবল হয়ে যাবে। ক্লিয়ার কিনা বলেন? এই মাশাআল্লাহ, ধন্যবাদ। এবার দেখেন 7 নাম্বার নিয়ম, 2 বা 3 সিলেবল, জাস্ট বিপরীত, 2 বা 3 সিলেবল বিশিষ্ট ওয়ার্ড গুলোর শেষে একটি মাত্র ভাওয়াল একটি মাত্র কনসোনেন্ট থাকলে এবং উচ্চারণ শেষে কনসোনেন্টের উপর জোর দেওয়া হলে সাফিক্স যুক্ত করার ক্ষেত্রে কনসোনেন্টটি ডাবল হয়ে যাবে। সেম 6 এবং 7 সেম, রুল 6 এবং 7 সেম। দেখেন বুঝছেন কিনা?
জি 6 7 সেম। আচ্ছা 8 নাম্বার কি বলছে দেখেন, রুলস 8। মাশাআল্লাহ, রুলস 8 এ কি বলছে দেখেন, রুলস 8 এ বলা হচ্ছে 2 বা 3, ওটা 3 হবে। 2 বা 3, একটু এটা কারেকশন করেন, এটা তনি হয়ে গেছে, তনি না, এটা 3 হবে। আকারটা হর্ষই কারটা তয়ের উপর হবে। বলা হচ্ছে দেখেন 2 বা 3 সিলেবল বিশিষ্ট ওয়ার্ড গুলোর শেষে, 2 বা 3 বিশিষ্ট সিলেবল মানে ওয়ার্ড গুলোর শেষে একটি মাত্র ভাওয়েল, একটি মাত্র কনসোনেন্ট থাকলে সেম। এটাও সেম, 8 নাম্বার নিয়মটাও সেম। আচ্ছা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে 10, রুলস 10। গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে রুলস 10। দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রুলস 10। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে রুলস 10। যখন কোনো ওয়ার্ডের শেষে ডাবল এল থাকে, ডাবল এল, এবং প্রিফিক্স বা সাফিক্স যুক্ত করা হয়, তখন একটি এল কে বাদ দেয়া হয়। সহজ কথা, একটু ভালো করে দেখেন। সেটা হচ্ছে যখন কোনো ওয়ার্ডের সাথে দুইটা এল থাকে, এটা গুরুত্বপূর্ণ। যেমন ধরেন হচ্ছে আমরা অনেকেই সময় বিভ্রান্ত হই, ওয়েল প্লাস কাম, ওয়েল প্লাস কাম, এটা যখন একসাথে হবে তখন ওয়েল কাম, একটা এল অমিট হয়ে যাবে। আর যদি আপনি একটু ফাঁকা করে লিখেন ওয়েল কাম, সেটা আপনি লিখতে পারেন, কিন্তু দুটো যখন একটা শব্দে রূপান্তর করবেন তখন একটা এল কি হয়ে যাবে, অমিট হয়ে যাবে। কথা বলছেন? রুলস 11, সরি 10 না, রুলস 11 সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইয়েস, এখানে দেখেন যে ওয়ার্ড গুলো দেয়া আছে ফুলফিল, যেমন দেখেন হচ্ছে ফুল প্লাস ফিল, ফুলফিল। এখানে দেখেন আছে ডাবল এল, এখানে কি আছে ডাবল এল, এখানেও কি আছে দেখেন ডাবল এল। তখন দুইটার জায়গা থেকে একটা করে এল অমিট হয়ে হচ্ছে দেখেন ফুলফিল, পূরণ করা। কথা বলছেন কিনা? সো রুলস 11টা একটু পড়ে ফেলেন। হ্যান্ডফুল, হ্যান্ড, এই যে দেখেন হ্যান্ড প্লাস এফ ইউ ডাবল এল, একটা এল অমিট হয়ে এটা হয়ে যাবে হ্যান্ডফুল। কথা বলছেন কিনা? একটা এর অমিট হয়ে একটা হয়ে যাবে হ্যান্ডফুল। সো রুলস 11টা পড়ে ফেলেন সবাই। আর দ্বিতীয় ধাপ যে শব্দগুলো আছে, সেটা হচ্ছে যে মানে যেগুলো একটু মানে কনফিউজিং, এখানে আপনারা অনেকগুলোই জানেন। অ্যাসাসিনেশন মানে গুপ্ত হত্যা, যেটা অ্যাসাসিনেশন, তো এগুলো আপনি ভালো করেই জানেন। ডেনিস্টার এই শব্দটা প্রায় ইউজ করে, এস এস এ নেশন, এগুলো আপনি ভালো করেই জানেন। ফেসবুকে দেখবেন গাধা গাধা একটি জাতি, এগুলো হচ্ছে ফেসবুকে ভাইরাল হয় বিভিন্ন ভাবে। আলটিমেটলি এই সামান্যটুকু দিয়ে আসলে আপনার পিলি কভার করবে না। মানে চরম সত্যি কথা এটাই যে এই সামান্যটুকু দিয়ে এই দ্বিতীয় ধাপে যে 10-12টা দেয়া আছে এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এটা দিয়ে পিলি কভার করবে না। আবারও বলতেছি, এটার উপর ভরসা করে থাকাটা অনেকটা বালির বাঁধের মতোই হবে পরীক্ষার হলে। সো এইটার উপর কোনোভাবেই ভরসা করে থাকবেন না। এরপরের শব্দগুলো গুরুত্বপূর্ণ, একটু দেখার চেষ্টা করেন যে কোথায় কনফিউশন হয়। অ্যাশ, অ্যাশ এ, তারপরে কি আছে নেশা। কথা বলছেন, এগুলো একটু কমেন্ট করেন, আপনাদের জন্য ভালো হবে। কমেন্ট করার অর্থ হচ্ছে একবার করে লেখা। কারেকশন মনে রাখার সবচেয়ে বড় অয় হচ্ছে 3-4 বার করে লেখা। আপনাকে 3-4 বার কমেন্ট করার দরকার নাই, অন্তত একটি ওয়ার্ড একটা করে কমেন্ট করেন দ্বিতীয় ধাপে যেগুলো আছে। এবং কনফিউশনের জায়গা বা যেখানে আপনি ভুল করতে পারেন, যেমন দেখবেন সবার শেষে যে শব্দটা আছে সেপারেট। কথা বলছেন কিনা? এই শব্দটা যে জায়গায় মানে আপনারা ভুল করতে পারেন সেটা হচ্ছে এস এ পি, পি এর পরে বেশিরভাগেরই টান থাকে ই এর দিকে। কথা বলছেন কিনা? বেশিরভাগেরই টান থাকে ই এর দিকে, অর্থাৎ এটা একটা শয়তানের ফাঁদ। যেমন হচ্ছে আলটিমেটলি আপনার সময়, এশার নামাজের সময়, আলটিমেটলি দেখেন হচ্ছে ওই সময় আপনার নামাজ পড়তেও, নামাজও দরকার, নামাজ আর আরেকটা শয়তানি কাজ, দেখবেন আপনাকে সবসময় শয়তানি কাজের দিকে বেশি টানবে। তো এখানে সেপারেটের পরে ই হবে না, এ হবে, আর এ টি ই, সেপারেট। অর্থাৎ এটা যদি আলাদা করি, সেপ্টেম্বর এ, এরপরে রেট,
কথা বলছেন কিনা? সেপ্টেম্বরে একটা ডিসকাউন্ট রেট চলতেছে, কোন একটা মনে করেন শপিং সেন্টার বা সামথিং লাইক দ্যাট, কেমন? এগুলো একটু কমেন্ট করেন, আপনার জন্য কল্যাণকর হবে। যতগুলো আছে সেপারেট, সো এখানে ই এর দিকে যাবেন না, এই পি এর পরে যেন মানে শয়তানের ফাঁদের মতো ই এর দিকে না, পি এর পরে এ হবে, এটা ভালো করে মাথায় ঢুকায় নেন। কথা বলছেন? ভালো করে ঢুকায় নেন। যেমন ধরেন হচ্ছে একটা শব্দ আছে খুবই গুরুত্বপূর্ণ, আপনি শেষের দিকে পাবেন, সুপার, সিইডিই না এসিডি, বলেন কি হবে? সুপার, সিইডি না এসিডি, বলেন। এসিডি যুক্ত শব্দ একটাই আছে, কি হবে বলেন? যতগুলো আছে সবগুলো কমেন্ট করেন, এটা আপনার জন্য কল্যাণকর হবে। এই যে সিইডি না এসিডি, বলেন। যেমন কোশ্চেনারটা কিন্তু ছিল 40 বা 38 বিসিএস এ ছিল, কথা বোঝেন নাই? এসিডি না, এনামুল হক প্রিয় ভাই আমার, এসিডিই, ইয়েস। আলটিমেটলি এই যে সিইডি টা হচ্ছে অনেকটা শয়তানের ফাঁদ। পরীক্ষার হলে দেখবেন আলটিমেটলি খালি সুপার সিইডি না, সুপার এসিডি, সুপার এসিডি, বলেন সুপার, সুপার এসিডিই, এসডি বলেন না, এসডি, সেই এসিডিই, এসইডিই, সুপার এসইডিই। কথা বলছেন কিনা? আপনাদের সুপার এইচডি, এইচডি প্রিন্ট বলেন না, এইচডি, হ্যাঁ? এই সেন্সটা একটু ডেভেলপ করেন এইভাবে আর কি। কথা বলছেন কিনা? মাশাআল্লাহ। এরপরে দেখেন কি বলছে, অ্যাসেসমেন্ট, এ ডবল এস, এ ডবল এস ই ডবল এস, এম ই এন টি। কথা বলছেন কিনা? ডবল এস ই ডবল এস, এটা মনে রাখবেন, ডবল এস ই ডবল এস, অ্যাসেসমেন্ট, ডবল এস ইস ডবল এস। কথা বলছেন কিনা? ডবল এস ইস ডবল এস, কোশ্চেনার, 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 একটা এম না, একটা এম। কোশ্চেন বানানে তো কোশ্চেন থাকবে, তার সাথে মনে করেন মানে কিছু একটা যোগ হয়ে যাবে, না এর যোগ হয়ে যাবে, এম এ আই আর ই। কোশ্চেন বানানে কোশ্চেন থাকবে, এই জায়গাটা আরেকটু ভিন্ন। আপনি মনে করেন না এর, কোশ্চেন নাই। কথা বলছেন কিনা? বা যেটা বাংলায় বলি গ্রামের ভাষায় নাই রে, এন এ আই আর ই, দেখেন এন এ আই আর ই, নাই রে। কথা বলছেন কিনা? এটা আমার ভাষায় নাই রে, কোশ্চেন নাই রে, এভাবে মনে রাখেন আর কি, হ্যাঁ? কোশ্চেন নাই রে। কথা বলছেন কিনা? এভাবে একটু মানে যতগুলো শব্দ আছে, মিসসেলেনিয়াস, মিসসেলেনিয়াসের শয়তানের ফাঁকটা কোথায়? এম আই এস, মিস, সিই ডবল এন এ এন, এ পর্যন্ত কোনো সমস্যা নেই, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এন এর পরে এটাই হচ্ছে শয়তানের ফাঁক। নিউ, ও ইউএস, এই জায়গাগুলোতে একটু নক করবেন, ও ইউএস, এই জায়গাগুলোতে একটু নক করবেন। প্যারালাল, প্যারালাল অনেকটা ভাবে একটা লাল, একটা লাল না, এটা দূরে লাল। কথা বলছেন? পি এ আর এ, প্যারা, প্যারা তো আপনি জানেন জীবনে মানে জীবনটা তো প্যারাময়, এল ই ডবল এল, প্যারাতে মনে করবেন একটা না দুইটা লাল, মানে এখানে এলটা দুইটা। কথা বলছেন? প্যারাতে লাল কয়টা বলেন? দুইটা। এলে লাল, এলে কি লাল, এভাবে একটু সেন্সটা ডেভেলপ করেন। প্যারা, প্যারা তো আছে লাল, প্যারা দুইটা, প্যারা সব সময় দুইটা হয়, একটা হয় না। সেন্সটা ডেভেলপ করেন, প্যারাটা হয় দুইটা, একটা হয় না। এই কারণে এলটা হচ্ছে দুইটা, পি এ, প্যারা লাল, ডবল এল এ এল, প্যারা লাল। কথা বলছেন? এভাবে একটু সেন্সটা ডেভেলপ করেন, হ্যাঁ? বুঝিনি কই ক্লান্ত ভাব দেখলেন কই? অনেকদিন পর না ভাই, ক্লাসই তো দেন না, অপরাধী মানুষ আমরা। ঠিক আছে, ক্লিয়ার কিনা বলেন? আমাদের মনে করা কি আর কি আসে যায় ভাই, আপনাদের মনে করা অনেক কিছু বলেন। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, বের করেন আপনারা, আপনাদের বই যাদের আছে বের করেন 14 নম্বর পেজ, 14। সাফিক্স আর প্রিফিক্স দেখাতে হবে, বলেন বাকিগুলো পড়ে নিতে পারবেন কিনা? যে নিচের তৃতীয় ধাপে যেগুলো দেওয়া আছে এগুলো পড়ে নিতে পারবেন কিনা বলেন? জি,
প্যারালাল, ভালো লাগলো আর কি ভাই, ধরতে পারছেন, মাশাআল্লাহ। তৃতীয় ধাপে যা আছে এগুলো একটু পড়ে নিতে পারবেন কিনা নিজ দায়িত্বে? এই মাশাআল্লাহ, তৃতীয় ধাপে যা আছে এগুলো কি পড়ে নেবেন না দেখাবো বলেন? সব দেখাতে গেলে তো রাত হয়ে যাবে। এক কাপ চা হবে? এক কাপ চা হবে? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, মাশাআল্লাহ। তাহলে চলে আসেন সাফিক্স। সাফিক্সে গুরুত্বপূর্ণ চলে আসেন হচ্ছে 14 নম্বর পেজ। 14 নম্বর পেজে আমরা একটু পড়াশোনা করি। দেখেন, কমিয়ে বিসিএস এ কমানোর কিছু নাই রে শোনা। একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কেন কমানোর কথা বলেন, একবার পড়লেই তো হয়ে যায়। একটা বিষয় মনে রাখেন যে 43-এ ওই ক্যান্ডিডেটও পরীক্ষা দিবে যে 38-এ ফরেনে ভাইবা দিচ্ছে। এমন ক্যান্ডিডেট আপনাদের হচ্ছে কম্পিটিটর, সেখানে কমানোর কথা কেন বলেন আমি তো বুঝি না। আপনি এত সুন্দর একটা মানে গ্লোরিয়াস, একটা গর্জিয়াস ইন কেস অফ বাংলাদেশের প্রেক্ষাপটে এত সুন্দর একটা জব পাবেন, ঠিক আছে না? সেখানে এখানে কমানোর কথা কেন বলেন, আমি কষ্ট পাই। হ্যাঁ, বাদ দেন। 14 নম্বর পেজে চলে আসেন, ফরম্যাট অফ ওয়ার্ড। বই কেনার দরকার নাই, এখানে পিসি দাস বই থেকেই দেয়া আছে। ফরমেশন অফ ওয়ার্ড চলে আসেন 14 নম্বর লেকচার শিটের। এই যে লেকচার শিট আছে না, এই লেকচার শিটের 14 থেকে 14-15 নম্বর লেকচার শিটের 14 নম্বর পেজে চলে আসেন, পেজ নাম্বার 14। দেখেন, যেহেতু আছেই ভালোই হলো, আমি ভাবছিলাম লিখতে হবে, মনে ছিল না যে আমার এগুলো ইনক্লুড করছি, ঠিক আছে না? 14 নম্বর পেজ। উদাহরণ কমন কোথাও পাবেন না, ভুল ভবিষ্যতে উদাহরণ পেতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে নিয়ম কমন পাবেন, এবং এই নিয়মটাকে আপনাকে পরীক্ষায় ধরা শিখতে হবে। 14 নম্বর পেজে আসছেন, বলেন বলেন আসছেন। দেখেন, প্রথমে বলা আছে সাফিক্স। প্রথমে বলা আছে দেখেন সাফিক্স। প্রিফিক্স দেখব, সাফিক্সটা গুরুত্বপূর্ণ। প্রিফিক্স দেখব, সাফিক্সটা গুরুত্বপূর্ণ। কেমন? প্রিফিক্স দেখব, সাফিক্সটা গুরুত্বপূর্ণ। 14 নম্বর শীট, 14 নম্বর পেজে আসছেন, বলেন ভাই। পেজ 14। আপনাদের না বলে দিলে তো আপনারা পড়তে চান না। পেজ 14। আচ্ছা, সুন্দর। এই তো 14 নম্বর পেজে আমি একটু দাগাই দিই, যেহেতু এখানে দেয়া আছে। দেখেন, সেখানে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে 2 নম্বর নিচেরটা। প্রথমে যেগুলো দেওয়া আছে এগুলো আপনি জানেন, ইয়ার থাকলে নাউন হয়, এগুলো আপনি জানেন। কুক, কুক থেকে হচ্ছে কুকার, এগুলো আপনি জানেন, কথা বুঝছেন না? এগুলো বাদ। 2 নম্বর যেটা দেওয়া আছে দেখেন, 2 নাম্বার, নাম্বার 2। নাম্বার 2 তে যেটা দেওয়া আছে, যার শুরুতে আছে দেখেন এজ, শব্দের শেষে এজি থাকলে নাউন হয়। এটা একটু দেখেন, আমি একটু দাগাই দিই আর কি। হ্যাঁ, শব্দের শেষে এজি থাকলে নাউন হয়। এখানে যে নাউন গুলো আছে একটু পড়ে ফেলেন। বন্ডেজ মানে বন্ধন, বন্ডেজ। ব্রেকেজ, লিকেজ, ম্যারেজ, স্টপেজ। যেমন ধরেন হচ্ছে পারে লাগেজ, লাগেজ, এগুলো আনকাউন্টেবল নাউন। লাগেজ। যেমন ধরেন হচ্ছে আরো যোগ করতে পারেন ব্যাগেজ, লাগেজ, ব্যাগেজ। এরপরে যোগ করতে পারেন কার্নেজ, CAR, কার্নেজ। মিহির সিদ্দিক আছেন? কার্নেজ, CARNAGE, কার্নেজ। কার্নেজ মানে হচ্ছে হত্যাকাণ্ড, কার্নেজ মানে হচ্ছে হত্যাকাণ্ড। যেমন মায়ানমারে যেটা চলছিল, কার্নেজ, কথা বলছেন কিনা? কার্নেজ, CARNAGE, এটা যোগ করে দেন ওখানে, ঠিক আছে না? যোগ করে দেন।
লাগেজ, এগুলো আনকাউন্টেবল নাউন, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা বলছেন? এইগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। all of them are belongs to abstract noun। কেমন? গুরুত্বপূর্ণ গুলো আমি দাগিয়ে দিচ্ছি, সবগুলো গুরুত্বপূর্ণ না, পরে সময় নষ্ট করার দরকার নেই। একজন বললেন না কমিয়ে দিতে, এলটা গুরুত্বপূর্ণ। এল, এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, এটা এল না, এখানে পাশে লিখে রাখেন ভার্ব প্লাস এল, ভার্ব প্লাস এল সমান সমান নাউন, সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সমান সমান ভার্বাল নাউন, ভার্বাল নাউন। কথা বলছেন? ভার্ব প্লাস এল, ভার্ব প্লাস এল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ভার্ব প্লাস এল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, যেমন লিগ্যাল, লিগ্যাল, ন্যাশনাল, ন্যাশনাল, লজিক্যাল, লজিক্যাল, ইকোনমি, ইকোনমিক্যাল, লজিক্যাল, ইকোনমিক্যাল। কথা বলছেন? আপনি পেজ উল্টান 15 পেজে, 15 পেজে ডান দিকে দেখেন আছে ফর্মিং অ্যাডজেক্টিভ, সাফিক্স ফর্মিং অ্যাডজেক্টিভ, প্রথমে আছে দেখেন এল। সেগুলো পার্থক্য করে আপনাকে একটু পড়তে হবে। 15 পেজে যান, পেজ নাম্বার 15, পেজ নাম্বার 15 ডান দিকে, পেজ নাম্বার 15 ডান দিকে দেখেন প্রথমে আছে এল, লিগ্যাল, রয়্যাল, মেন্টাল, ফাটাল, ফাটাল মানে হচ্ছে কঠিন, ভয়াবহ, ফাটাল, ফাটাল, এই যে এল আছে ফাটাল, ভয়াবহ, ফাটাল, ভয়াবহ, মর্টাল। দেখেন, তো এই কারণে এগুলো একটু পার্থক্য করে পড়তে হবে। কথা বুঝছেন? একটু পার্থক্য করে পড়তে হবে। এল মানে নাউন না, আবার এল মানে অ্যাডজেক্টিভ না। এল দিয়ে নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। এল দিয়ে নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। এল দিয়ে নাউন হবে কখন? ভার্বের সাথে এল যুক্ত করলে নাউন হয়। কমেন্ট করেন এটা। ভার্বের সাথে এল যুক্ত করলে নাউন হয়, এটা কমেন্ট করেন সবাই। ভার্বের সাথে এল যুক্ত করলে নাউন হয়। ভার্বের সাথে এল যুক্ত করলে নাউন হয়, এটা কমেন্ট করেন সবাই। সুন্দর। 15 পেজ পাইছেন? 15 পেজ দেখছেন? 15 পেজ দেখছেন? দুইটা এল এর পার্থক্য দেখছেন? সুন্দর, মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, অনেকেই আছেন। ভালো লাগলো আপনাদের অ্যাক্টিভ কমেন্টটা। ভাই বিরক্ত হচ্ছেন না তো? সুন্দর, এগুলো একটু পার্থক্য করে পড়তে হবে। আসেন আরো কিছু দেখি। তাহলে 14 পেজে চলে আসেন। 14 পেজে এএনসি একটু আগে দেখালাম, ইএনসি দেখালাম, সিওয়াই, ওই যে টিওয়াই থাকলে নাউন, সিওয়াই টিওয়াই নাউন, এটা কমেন্ট করেন। সিওয়াই টিওয়াই দুই ভাই, এরা নাউনের বংশধর। কথা বলছেন? সিওয়াই টিওয়াই দেখেন, লুনেসি, ইয়েস স্যার গট ইট, ধন্যবাদ ভাই। তাহলে সিওয়াই, অ্যাকুরেসি, ফ্যান্সি, লুনেসি, বাতুলতা, ব্যাংক্রাপসি, দেউলিয়াত্ব, দেউলিয়া না, দেউলিয়াত্ব, এজেন্সি, এজেন্সি, এটা মনে রাখবেন, এই যে এজেন্সি, মনে রাখবেন এজেন্সি, এজেন্সি মানে হচ্ছে প্রতিনিধিত্ব, প্রতিনিধিত্ব, এজেন্সি, এজেন্সি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা ভুল করে অনেকে। এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যদি বলি এজেন্ট, এজেন্ট এটা কমন নাউন। যদি বলি এজেন্ট, এটা হচ্ছে কমন নাউন। কথা বুঝছেন? যদি বলি এজেন্ট, এটা কমন নাউন। মনে রাখবেন সিওয়াই টিওয়াই দুই ভাই, সিওয়াই টিওয়াই কি দুই ভাই। কথা বুঝছেন? সিওয়াই টিওয়াই হচ্ছে দুই ভাই, এরা নাউনের বংশধর। যেমন সিওয়াই এজেন্সি, অনেকে মনে করে এটা গণনা করা যায় না, এটা বাংলা হচ্ছে প্রতিনিধিত্ব। কমেন্ট করেন এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন, এজেন্ট কমন নাউন। এগুলো পরীক্ষায় আসলে আপনারা কনফিউশনে পড়ে যাবেন। এগুলো পরীক্ষায় আসলে মানে অ্যাবস্ট্রাক্ট আর কমনের মধ্যে মারামারি বাঁধাই দিবেন। কথা বুঝছেন কিনা? এগুলো ডিফারেনশিয়েট করে আপনারা পড়েন না, আফসোসটা এখানে। এজেন্সি, এজেন্সি কমেন্ট করেন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এজেন্সি অ্যাবস্ট্রাক্ট, এজেন্ট কমন।
বিরক্ত হচ্ছেন বলেন, ক্লাস ছেড়ে দিব? বিরক্ত হলে ক্লাস ছেড়ে দিব? সুন্দর। শোনেন, পড়াশোনা কঠিন একটা বিষয়, হ্যাঁ, পড়াশোনা খুবই কঠিন একটা বিষয়, এটা মাথায় সহজে থাকে না, কিন্তু এটা মাথায় থাকার জন্য, আচ্ছা এতদিন পরে আমার ক্লাস পাইছেন, আমি ভাই ক্লাস নিতে পারি না, এই জন্য আমার ক্লাস দেয় না, কথা বুঝছেন? আচ্ছা যেমন ধরেন হচ্ছে একটা সহজ কথা বলি, সাহিত্য মনে রাখবেন এইভাবে, এই যে ফ্রান্সিস বেকন নামে দেখবেন একজন সাহিত্যিক আছে, বেকন, কথা বুঝছেন? বেকন, তাকে বলা হয় কি জানেন? ফাদার অফ ইংলিশ প্রোজ, ফাদার অফ ইংলিশ প্রোজ অথবা এসে, কথা বুঝছেন না? এটা জাস্ট সাহিত্যটা, আমি এটা আপনাকে মানে পড়াশোনা কেমনে করবেন এটার জন্য বলছি আর কি, হ্যাঁ। তো ফ্রান্সিস বেকন এদের মানে প্রবন্ধ মানে গদ্য, বাংলা সাহিত্যে গদ্যের জনককে বলেন তো এসে, এসে মানে তো বোঝেন প্রবন্ধ, বাংলা সাহিত্যে যেমন আছে প্রমোদ চৌধুরী আছে না, খুব গাম্ভীর্য নিয়ে লিখতেন, এবং ওনার পড়াগুলো যে 9, 10 বা ইন্টার আমরা পড়ছিলাম, বই পড়া মনে আছে? বই পড়া, ওরে বাবারে আগা মাথা কিছু বোঝা যায় না, প্রবন্ধ, কথা বললেন না? অনেকগুলো কথা তথ্য দিয়ে ফেললাম, তাহলে এই কথাটা আমি কেন বলতেছি একটু বোঝেন আগে, হ্যাঁ। আচ্ছা আমি ভাই ক্লাস নিতে পারি না, তো দেয় না, এই কারণে আমার ক্লাস হয় না ভাই। আচ্ছা যাই হোক, আলটিমেটলি এটা মনে রাখবেন কেমনে আপনি? ফাদার অফ ফ্রান্সিস বেকন, বাংলা সাহিত্যের গদ্যের জনক কে একটু বলেন দেখি ভাই, বাংলা সাহিত্যের গদ্যের জনক কে? বাংলা সাহিত্যের গদ্যের জনক কে একটু বলেন দেখি ভাই? পরীক্ষা কিন্তু দিবেন 1.5 মাস পরে, এখন যদি তথ্য বের না হয়, বাংলা ক্লাস অনেক হয়েছে, রুবেল স্যার নিচে আমি জানি, রানাগর স্যার নিচে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ভালো কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো কথা, মানে বিদ্যাসাগর। এখন আলটিমেটলি একটা সত্যি কথা বলেন তো ভাই, প্রবন্ধ কার পড়তে ভাল লাগে? হাত তোলেন তো ভাই, প্রবন্ধ কার পড়তে ভাল লাগে? প্রবন্ধ কার কার পড়তে ভাল লাগে? এখানে এমন কেউ আছেন হাত তোলেন তো যে আমার প্রবন্ধ পড়তে ভাল লাগে? একজনও নাই, আমার গ্যারান্টি আমার নিজেরও ভাল লাগে না। ও ভাল লাগে, মাশাআল্লাহ, যার ভাল লাগে সে ব্যতীত। প্রবন্ধ আমার ধারণা এখানে যারা আছেন তাদের বেশিরভাগেরই ভালো লাগে না, আমার ধারণা। ভালো লাগে না মানে সাহিত্যটাই কেমন নিরস, কথা বলছেন? একটু মানে ধরেন আপনার কবিতা পড়তে ভালো লাগে, রোমান্টিক উপন্যাস পড়তে ভালো লাগে, কথা বলছেন নাই? তাহলে আপনি এটা মনে রাখবেন কিভাবে, যে বেকন, বেকন মানে চিন্তা করবেন বাঁকা, বেকন মানে কি চিন্তা করবেন? বাঁকা, ও বাঁকার জন্য, ও মানে সবসময় বাঁকার জিনিস লেখে, ও সোজা জিনিস রসের জিনিস লিখতে পারে না, কথা বুঝছেন কিনা? তাহলে একটু কমেন্ট করেন, বেকন মানে বাঁকা, ও বাঁকার বাবা, বাঁকার জনক। বাঁকা মানে সাহিত্যের মধ্যে বাঁকা কি? মহাকাব্য পড়তে ভাল লাগে, মহাকাব্য ভাল লাগে, কথা বুঝছেন কিনা? কবিতা পড়তে ভাল লাগে, রোমান্টিক উপন্যাস পড়তেও ভাল লাগে, কিন্তু এই যে প্রবন্ধ পড়তে ভাল লাগে না। তাহলে একটু একটু হচ্ছে একটু মানে এগুলো পড়তে অনেক মানে, প্রবন্ধ পড়তে যেমন প্রমোদ চৌধুরী বই পড়া অনেকগুলো উক্তি ছিল, এবং এটা খুব সময় নিয়ে জ্ঞান গর্ব আলোচনা থাকে, তো এই জন্য সময় নিয়ে পড়তে হয়। এই বয়সে এত জ্ঞান গর্ব আলোচনা শুনতে ভাল লাগে না, আবার পড়তেও ভাল লাগে না। এই বয়স চাই রোমান্টিক, খালি উড়ু উড়ু, মন যে করে উড়ু উড়ু, কথা বলেন নাই? আপনি এভাবে একটু মনে রাখেন যে বেকন বাঁকা, ও বাবা ও হচ্ছে বাঁকার জনক, বেকন মানেই বাঁকা, এভাবে মনে রাখবেন, গ্যারান্টি দিচ্ছি যদি আপনি এটা মাথার ভিতরে নিতে পারেন, মরার 3 দিন আগ পর্যন্ত মনে রাখার গ্যারান্টি আমার। বেকন মানে বাঁকা, ও বাঁকার জনক, ও বাঁকা কিছু বোঝায়, কথা বুঝছেন কিনা? ও বাঁকার জনক, খালি বাঁকা লিখে, কথা বুঝছেন? এভাবে একটু মনে রাখার চেষ্টা করা আর কি, হ্যাঁ। পড়াশোনা খুব কঠিন জিনিস ভাই,
এটা আপনার জন্য, আমার জন্য, সবার জন্যই। পড়াশোনা খুবই কঠিন বন্ধু। ক্লিয়ার? তাহলে ও বেকোণ মানে বাঁকার ধরো, মনে থাকবে, বেকোণ মানে বাঁকা। সালাম, কি বলছেন? আচ্ছা, ক্ষমা চেয়ে নিচ্ছে, একটা ফর্ম ছিল। বেকোণ মানে বাঁকা, মনে থাকবে তো ভাই? বেকোণ মানে বাঁকার ধরন। ও বাঁকা কিছু লেখে, ও সোজা লিখতে পারে না। কথা বুঝছেন? তাহলে একটু কমেন্ট করেন যে টি ওয়াই হচ্ছে দুই ভাই। দুই ভাই, এদের বাপ হচ্ছে নাউন, মানে এটা নাউনের গোত্রভুক্ত। টি ওয়াই হচ্ছে দুই ভাই, এরা হচ্ছে নাউনের গোত্রভুক্ত। বুঝছেন ভাই? সুন্দর। এবার দেখেন, আসেন, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে টি ওয়াই। আমরা একটু আগে বললাম যে শব্দগুলো পড়ে ফেলেন। পেজ উল্টান ভাই, 15 পেজে আসেন। 15 পেজে বাম দিকে দেখেন টি ওয়াই আছে। কথা বলছেন কিনা? টি ওয়াই, চলে আসেন টি ওয়াই। টি ওয়াই, হ্যাঁ, টি ওয়াই দেখেন 15 পেজের বাম দিকে দেখেন দেওয়া আছে প্রথমে টি ওয়াই। কথা বলছেন, এটা গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এরপরে হচ্ছে দেখেন আছে ইজম। ইজম, ইজম, এই ইজমের ভিতরে একটা, মনে করেন যে একটা, মানে একটা গুণ গুণ ভাব আছে। ইজম, ইজমের ভিতরেই মনে করেন একটা গুণ গুণ ভাব আছে। কথা বলছেন কিনা? বেকন মানে বাঁকা, এটা আজীবন মনে থাকবে তো ভাই? ও বাঁকার জনক। কথা বলছেন? ইজম, এই ইজম দিয়ে যতগুলো শব্দ আছে সবই গুরুত্বপূর্ণ। ইজম, যেমন ধরেন একটা শব্দ আছে অলট্রুইজম। অলট্রুইজম মানে হচ্ছে পরোপকারী। অল মানে সবার, ইজম পরোপকারী। পরোপকারিতা, পরোপকারিতা। কথা বলছেন কিনা? অলট্রুইজম মানে হচ্ছে পরোপকারিতা। ঠিক আছে? তাহলে একটু পড়ে ফেলেন। 15 পেজে চলে আসেন। 15 পেজে দেখেন আছে টি ওয়াই, তারপরে আছে আইএসএম, ইজম। ইজমের ভিতরেই একটা কেমন বদগুণ ভালো গুণ ভাব আছে। বারবারিজম মানে হচ্ছে বর্বরতা। কথা বুঝছেন? বর্বরতা। মঙ্গলরা যেখানে যাইতো বর্বরতা চালাইতো। মঙ্গল সাম্রাজ্য, এটা মানুষ খুন করতো। চেঙ্গিস খান, ঠিক আছে না? খান দেখে ভাবে সবাই মুসলমান, ও তো বড় শয়তান। কথা বুঝেন নাই? শাহরুখ খান, কি ভাবনা আমাদের! শাহরুখ খান, ইন্ডিয়ার ইন্ডাস্ট্রি মুসলমানরা দখল করে রাখছে। মুসলমানরা দখল করে সবকিছু যা দেখায় সব ইমান হারা হয়ে যায়। কথা বলেন নাই? চেঙ্গিস খান মেবি 1202 বা 4 সালে বাগদাদে কঠিন হত্যাযজ্ঞ চালাইছিল। কথা বুঝছেন কিনা? একদম যেখানে যাইতো তারা, চেঙ্গিস খান, মঙ্গল বাহিনী, সেখানে মানুষজনকে একদম কুপঘাত করে দিত। কথা বলছেন কিনা? ইজম, এই দাগ দেন এগুলো, টি ওয়াই আইএসএম, ইজম। এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে মনি। এমওএনওয়াই, মনি। এমওএনওয়াই, মনি। কথা বলছেন? এমওএনওয়াই, মনি। এই মনিটা দাগ দেন। হ্যাঁ, সবগুলো লাগবে না ভাই, এই যে বললেন একজন কমায় দিতে, সো কমায় দিচ্ছি। কথা বুঝছেন? মনি দেখেন আছে পার্সিমনি। পার্সিমনি মনে রাখবেন কেমনে? পার্সিমনি মানে হচ্ছে কৃপণতা। কৃপণতা, পার্সিমনি মানে হচ্ছে কৃপণতা। ফ্রুগ্যাল, এই ফ্রুগ্যাল মানে হচ্ছে কৃপণতা, মানে কৃপণ আর কি। কথা বলছেন? পার্সিমনি, ফ্রুগ্যাল। মনি দিয়ে অনেকগুলো আছে, গুরুত্বপূর্ণ। ফ্রুগ্যাল, FRUGALE, ফ্রুগ্যাল। কথা বলছেন? পার্সিমনি, ফ্রুগ্যাল। আচ্ছা, ঠান্ডা মাথায় এটা মনে রাখবেন কিভাবে? পার্সিমনি, এই যে পার্সি মানে মনে করেন মেয়েদের পার্স, মনিতে চিন্তা করেন হচ্ছে মানি। মনিতে চিন্তা করেন মানি, মানে পার্সে মানে মেয়েদের পার্স, মনিতে মানে হচ্ছে মানি। মানে মেয়েদের পার্সে মানি আছে, মানে টাকা আছে। যারা কৃপণ তারা বলে কি? ফুরাই গেল, ফুরাই গেল। যারা কৃপণ তারা কি বলে? ফুরাই গেল, ফুরাই গেল। কথা বুঝছেন? এভাবে মনে রাখার চেষ্টা করেন ভাই, আর কিছু না। পার্সে মনি আছে, যারা কৃপণ তারা বলে ফুরাই গেল, ফুরাই গেল। কথা বুঝছেন কিনা?
পার্সিমনি, পার্সে মানি আছে, যারা কৃপণ তারা কি বলে, ফুরাই গেল, ফুরাই গেল। কথা বুঝছেন? দারুন, থ্যাংক ইউ। আচ্ছা সুন্দর, এটা মনে রাখার জন্য আপনি যে বললেন না বেকন মানে বাঁকা, জীবনটা হয়ে যাবে ভাগ্যের চাকা, কথা বলেন নাই? মনে রাখার জন্য দাদা করা যায়, পার্সে মনি, ফুরাই গেল, ফুরাই গেল, মনে থাকবে ভাই। এরপরে দেখেন আছে খুবই গুরুত্বপূর্ণ নেস, এনি ডবল এস, নেস। এটা থাকলে নাউন হয়, নেস থাকলে নাউন হয়, কিন্তু কাছাকাছি। এনি ডবল এস, লেস, এটা থাকলে অ্যাডজেক্টিভ হয়, এটা কমেন্ট করেন। এনি ডবল এস, এটা থাকলে কি হয়, নাউন হয়। এনি ডবল এস, এটা থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, নেস। নেস, নেস থাকলে নাউন হয়, নেস, এদের নেস থাকলে নাউন হয়, আর লেস, লেস থাকলে অ্যাডজেক্টিভ হয়, এটা মনে রাখেন। নেস যেমন সফটনেস, সফটনেস, কথা বলছেন কিনা, সফটনেস। আর হেল্পলেস, হেল্পলেস মানে সহায় সম্বলহীন, অসহায়, কথা বলছেন কিনা, কমেন্ট করেন সবাই। এবং ডান পাশে, ডান পাশে দেখেন এনি ডবল এস থাকার কথা, অ্যাডজেক্টিভের আন্ডারে একটু পেজ উল্টান, থাকার কথা এনি ডবল এস। 16 পেজে দেখেন, 16 পেজে পেজ নাম্বার 16তে লেফট সাইডে, লেফট সাইডে উপরের দিকে দেখেন আছে লেস, এনি ডবল এস, লেস খুবই গুরুত্বপূর্ণ, পড়ে ফেলেন। লেস দেখেন আছে ফেয়ারলেস, চেয়ারলেস, হেল্পলেস, হোপলেস, ফেইথলেস, মার্সিলেস। ফেইথলেস কখনোই জানেন না সেটা দিলে, ফেইথলেস, শ্যামলেস, সেন্সলেস, বাউন্ডলেস, রেস্টলেস, অস্থিরতা, বলেন অস্থির, রেস্টলেস, অস্থির জীবন পার করতেছে, কথা বলছেন কেন, অস্থির। দেখেন 16 পেজের ডান দিকে, প্লিজ বাম দিকে, ঠিক আছে ভাই, পাইছেন ভাই, বলেন। সুন্দর। 16 পেজের বাম দিকে দেখেন লেস আছে, যে ওয়াই দিয়ে বললাম, দেখেন ওয়াইও আছে, লেসের নিচে ওয়াইও আছে, মনে রাখতে হবে এগুলো, হ্যাঁ, কোনোভাবে ভুলে যাওয়া যাবে না। অনেক গুলো আছে, লেস দিয়ে একটা জানলে হবে না, অনেক বেশি জানতে হবে। মাঝে মাঝে নিজের নেগেটিভ মনে হচ্ছে, ঠিক আছে, মাঝে মাঝে ঝাপসা হচ্ছে তো, নিজের নেগেটিভ মনে হচ্ছে। আচ্ছা এরপরে আসেন দেখেন মনি, নেস, রেড। 15 পেজে চলে আসেন, রেড দেখেন নামে রেড। এখন রেড মানে লাল, আপনি জানেন রেড। হেড, হেড থেকে হেডট্রেড, হেডট্রেড মানে হচ্ছে ঘৃণিত, হেডট্রেড মানে ঘৃণিত। আরেকটা শব্দ আছে দেখেন কাইন্ডট্রেড, কাইন্ডট্রেড, কাইন্ডট্রেড মানে দেখেন বলা আছে বিভিন্ন আত্মীয় স্বজন, কাইন্ডট্রেড মানে বলা আছে আত্মীয়, আত্মীয় স্বজন, গ্যারান্টি। এই শব্দটা যদি কোনো পারিভাষিক শব্দতে মেন্টাল অ্যাবিলিটিতে দিয়ে দেয়, কাইন্ডট্রেড মানে কি, আপনি বলবেন কাইন্ড মানে তো প্রকারভেদ, ওই কাইন্ডট্রেড মানে কাছাকাছি কিছু একটা হবে। কাইন্ডট্রেড মানে হচ্ছে আত্মীয় স্বজন, একটু ভালো করে দেখেন, কথা বলছেন। এগুলো তো পড়তে চান না, কবে যে পড়বেন আল্লাহ ভালো জানে। কাইন্ডট্রেড মানে হচ্ছে আত্মীয় স্বজন, ঠিক আছে না, কাইন্ডট্রেড মানে হচ্ছে আত্মীয় স্বজন, কাইন্ডট্রেড মানে আত্মীয় স্বজন, কথা বলছেন। যদি পরীক্ষায় আসে কাইন্ডট্রেড মানে কি, গ্যারান্টি এখানে যারা আছেন বেশিরভাগই অন্য কিছু ভেবে উল্টাপাল্টা অ্যান্সার করবেন, আত্মীয় স্বজন মাথায় আসবে না। আপনাকে আটকানো পিএসসির জন্য খুব কঠিন কিছু না ভাই। কাইন্ডট্রেড গুরুত্বপূর্ণ, এটা শিপ, শিপ দিয়ে আছে দেখেন, শিপ, ফ্রেন্ডশিপ, ওনারশিপ, পার্টনারশিপ আছে দেখেন, ফ্রেন্ডশিপ, লর্ডশিপ, মেম্বারশিপ, স্কলারশিপ, হার্ডশিপ। তারপর দেখেন টিএইচ, টিএইচ দিয়ে আছে, টিএইচ দাগ দেন, টিএইচ দিয়ে আছে। এরপরে দেখেন আছে টিউড, টিইউডিই, টিউড, সলিটিউড। ফেসবুকে দেন না ফিলিং অ্যালোন, এই সলিটিউড মানে একাকিত্বতা, একাকিত্বতা,
সলিটিউড মানে অ্যালোন, একাকিত্বতা। অ্যালোনটা যদিও অ্যাডজেক্টিভ, সলিটিউড মানে একাকিত্বতা, অ্যালোন, লোন। কথা বলছেন কিনা? তাহলে সলিটিউড, টিউডটা গুরুত্বপূর্ণ। হুড, হুড, এইচ ডবল ও ডি, হুড। বয়হুড, চাইল্ডহুড, দেখেন হুড, এইচ ডবল ই ডি, হুড। হুড, হুডটা গুরুত্বপূর্ণ, এইচ ডবল ডি, হুড। হুডটা গুরুত্বপূর্ণ। এই হুডটা, হুড, হুড, হুডটা, হুডটা দাগ দেন, হুড। আর লাস্টে আছে হচ্ছে ডোম, ডি ও এম, ডোম। কিংডম, উইজডম, মার্টারডম, উইজডম। উইজডম মানে যদিও লেখা আছে জ্ঞান, উইজডম। এ বাংলা লেখা হচ্ছে প্রজ্ঞা। উইজডমের বাংলা লেখা হচ্ছে প্রজ্ঞা। ওরে লিখে দেন উইজডম, যদি পারিভাষিক শব্দ আসে উইজডমের বাংলা লিখে দেন প্রজ্ঞা। ইয়েস, ক্লিয়ার কিনা বলেন? নাউনের সাফিক্স গুলো ক্লিয়ার কিনা বলেন? আসেন এবার অ্যাডজেক্টিভ আসেন, গুরুত্বপূর্ণ। ইয়েস, অ্যাডজেক্টিভ আসেন। দেখেন সাফিক্স, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ দাগাই দিন। সবগুলো গুরুত্বপূর্ণ না, সবগুলো পড়তে হবে না। দেখেন প্রথমে আছে এ এল, প্রথমে আছে এ এল, এরপরে দেখেন আই সি আছে, আই সি এ এল। গুরুত্বপূর্ণ, একটু পড়ে ফেলেন সবগুলো। প্রথমে আছে এল, এস এল, এল নিয়ে অনেকবার বললাম। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাফিক্স গুলো একটু দেখেন। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাফিক্স গুলো দেখেন। প্রথমে আছে এ এল, প্রথমে আছে এল, তারপর আছে আই সি, আই সি এ এল, আই সি, আই সি এল। দেখেন আই সি, আই সি এল। একটা বিষয় মাথায় রাখেন, আই এস এম, ইজম, আই এস এইচ, ইশ, আই এস এম থাকলে হয় নাউন। এটা আই এস এম থাকলে হয় নাউন। রবিকুল ইসলাম ভাই আসি, আই এস এম থাকলে নাউন, আর ইশ, ইশ থাকলে হয় অ্যাডজেক্টিভ, ইশ থাকলে হয় অ্যাডজেক্টিভ। কথা বুঝছেন? ধরা খাওয়া নিশ্চিত না, ধরা খাওয়া গ্যারান্টি। ইশ, ইশ করে ওঠেন না, কখন করেন আপনি তো ভালো জানেন। ইশ। তো আইএসএম পার্থক্যগুলো বোঝেন। যেমন স্ল্যাভিশ, স্লেভ, এই যে স্লেভ, দাস, স্ল্যাভিশ, দাসোচিত, স্ল্যাভিশ। কথা বুঝছেন? সো আইএসএম এটা নাউন, আইএসএইচ অ্যাডজেক্টিভ। এটা কমেন্ট করেন সবাই। ISM noun, ISH adjective. সুন্দর, পার্থক্যগুলো একটু পড়ে ফেলবেন, পার্থক্যগুলো পড়ে একটু ক্লিয়ার হবেন আর কি। হ্যাঁ, অনেক কিছু জানার আছে, জানার কোনো শেষ নাই, মার খাওয়ার কোনো বয়স নাই। কথা বুঝছেন? এটা হচ্ছে বাস্তবতা। জানার কোনো শেষ নাই আর মায়ের খাওয়ার কোনো বয়স নাই। সেই কারণে ইশ দেখেন আছে স্ল্যাভিশ, স্ল্যাভিশ। আপনারা তো একটা শব্দ জানেন, বুকিশ, বুকিশ ওই যে গ্রন্থকৃত। একটা শব্দ দিয়ে কি আর বিশেষ পার হওয়া যায় রে বোকা? বুকিশ, চাইল্ডিশ, চাইল্ডিশ আছে না? তো এখানে আলটিমেটলি বুকিশ আর চাইল্ডিশ থেকে বের হয়ে আরো কত ইশ আছে, এই ইশ গুলো জানতে হবে। কথা বুঝছেন কিনা? এই ইশ গুলো আরো জানতে হবে। আচ্ছা, যেমন বলেন না শ্বেতাঙ্গ, হোয়াইটিশ, ব্ল্যাকিশ, ব্ল্যাকিশ মানে কৃষ্ণাঙ্গ।
এন্ড আপনি কোনোদিন কৃষ্ণাঙ্গ নিয়ে আপনি একটা আর্টিকেল লিখতে হলো বিসিএস বা রিটেন কোনো ব্যাংকে, আপনি কৃষ্ণাঙ্গ নিয়ে ইংলিশে জানেন না, তাহলে লিখবেন কেমনে? ব্ল্যাক থেকে ব্ল্যাকিশ, ব্ল্যাকেন, এই যে ব্ল্যাক, ইএন যুক্ত করলে হয় ভার্ব হয়, ইএন যুক্ত করলে ইনঅ্যাক্ট, অ্যাক্ট ইনঅ্যাক্ট, এই ব্ল্যাকিশ, ব্ল্যাক এর সাথে ইএন যুক্ত করলে কি হবে? ভার্ব। কিন্তু আপনি ব্ল্যাক এর সাথে যদি আইএসএইচ যুক্ত করেন, আইএসএইচ, তাহলে হয়ে যাবে ব্ল্যাকিশ। ব্ল্যাকিশ মানে হচ্ছে কৃষ্ণাঙ্গ, কথা বুঝছেন কিনা? হোয়াটএভার, শ্বেতাঙ্গ, দেখেন আছে হোয়াইটিশ, শ্বেতাঙ্গ। সো দেখেন প্লিজ, এরপরে দেখেন খুবই গুরুত্বপূর্ণ আইএলই, আইএলই এটা খুবই গুরুত্বপূর্ণ, আইএলই ফ্রাজিল, এর নামে একটা ওষুধ আছে দেখবেন, ফ্রাজিল টাইপের কাছাকাছি নামে একটা ওষুধ আছে, কথা বুঝছেন? এটা মনে রাখবেন কিভাবে? এই শব্দটা আমি মনে রাখছি এই দুটো শব্দ একসাথে, ব্রিটল, ব্রিটল, ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর, ব্রিটল মানে হচ্ছে ভঙ্গুর, তাই না? ব্রিটল মানে ভঙ্গুর। মনে করে দেখেন, ছোটবেলায় চলে যান, ছোটবেলা, ব্রিটল, ছোটবেলায় চলে যান, ওই দেখবেন হচ্ছে শুক্রবারে সন্ধ্যা 7:30টায়, ঠিক আছে না? শুক্রবার সন্ধ্যা 7:30টায় কি হইতো? আলিফ লাইলা হইতো না? আলিফ লাইলার মাঝখানে একটা মেয়ে নাচতে নাচতে পার্কে ড্যান্স দিতে বলতো না? ব্রিটল বিস্কুট খাইতে খাইতে যাই বেলা, মনে আছে? এই ব্রিটল আর ওই ব্রিটল শেষ, সেম। তো ব্রিটল বিস্কুট মানে হচ্ছে মসমসে, আর মসমসে হলেও সেটা ভাঙা যায়, মসমসে হলেও সেটা কি যায়? ভাঙা যায়, কথা বুঝছেন? সো ব্রিটল মানে ভঙ্গুর, ভঙ্গুর, ফ্রাজিল কাছাকাছি। এটা মনে করেন দুই ভাই, এটা মনে করেন দুই ভাই, কথা বলছেন? এগুলো ভার ভাই, এগুলো ভার, তুমি ভালো করে জানো এগুলো ভার। সো পার্থক্য করে পড়বা। যেমন এটিই, এটিই থাকলে অ্যাডজেক্টিভ হয়, আবার এটিই থাকলে ভার্ব হয়, কলিদা। সো এই পার্থক্যগুলো পড়তে হবে, পার্থক্য করেই তো পড়তে হবে, এটাই তো বোঝাচ্ছি শুরু থেকে, ঠিক আছে না? এখন আমি তোমাকে বললাম এটি অ্যাডজেক্টিভ, এন্ড তুমি পৃথিবীর সব ওয়ার্ডকে অ্যাডজেক্টিভ বানাই দিবা, এটা তো হবে না, কলিদা। কথা কি বোঝো নাই? এখন ধরো আমি বাসা থেকে বের হওয়ার সময় তোমার ভাবিকে দেখলাম একটা ড্রেস পরে বসে আছে, আমাকে বিদায় দিল, এই ফাঙ্গেটে ক্লাস নিয়ে বের হয়ে দেখি ওই সেম ড্রেস পরে একটা মেয়ে আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে 5 হাত দূরে। আমি চেহারা না দেখে যদি পিছন থেকে আমার বউ বলে দৌড়ায় ধরি, তাহলে জুতা বৃষ্টি শুরু হবে না? কথা কি বুঝতেছো ভাই? এই কারণে আলটিমেটলি দেখা মাত্রই দৌড়াই ধরো না, জুতা বৃষ্টি শুরু হয়ে যাবে। এটি থাকলে অ্যাডজেক্টিভ হয়, আবার এটি থাকলে ভার্ব হয়, আমরা একটু পরেই দেখবো। তাহলে আলটিমেটলি আইএসএইচ থাকলে অ্যাডজেক্টিভ হয়, আবার আইএসএইচ থাকলে ভার্ব হয়, কথা বুঝছো কিনা? তাহলে ব্রিটল বিস্কুট খাইতে খাইতে যাই বেলা, ব্রিটল বিস্কুট খাইতে খাইতে যাই বেলা, মনে থাকবে তো? আইএলই গুরুত্বপূর্ণ, আইএলই এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্লিজ আইএলই আসেন। আইএলই, তারপর আইভিই, দেখেন আইভিই, আইভি, আইভি রহমান বলে না, আইভিই, আইভি নিবেদিত প্রাণ ছিলেন। তারপরে এ আর, এ আর যেমন সিঙ্গুলার, সিঙ্গুলার, রেগুলার, সিঙ্গুলার, রেগুলার, এ আর থাকলে অ্যাডজেক্টিভ হয়, এ আর থাকলে অ্যাডজেক্টিভ হয়। এখানে আরো কিছু দেয়া আছে দেখেন প্লিজ, ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ার। তারপরে এ আর ওয়াই, দেখেন এ আর ওয়াই প্রাইমারি, এ আর ওয়াই প্রাইমারি, প্রিলি, প্রিলিমিনারি, প্রাইমারি, প্রিলিমিনারি, কথা বুঝছেন? খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এটি, ওই যে একটু আগে বললাম এটিই, ওটা এটিসি না, এটিই, ফরচুনেট, ফরচুনেট, ভাগ্যবান বলে না, ফরচুনেট সৌভাগ্যবান। অবস্টিনেট, 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 এটা মনে রাখতে পারেন আমাদের সাকিব, সাকিব, আমাদের সাকিব আল হাসানকে দিয়ে মনে রাখতে পারেন। আমি ভোকাবুলারি দেখাবো। রফিকুল ইসলাম ভাই আমার, কে তার জীবন স্যাক্রিফাইস করলো বলেন? এই যে এটিই, ওটা সে না, এটিই, ওটা একটু কারেকশন করে নেন। এটিই থাকলে, এটিই থাকলে, এটিই থাকলে অ্যাডজেক্টিভ হয়, এটিই থাকলে অ্যাডজেক্টিভ হয়। চলে আসেন 16 পেজ, 16 পেজ, 16 পেজের লেফট সাইড মিডিলে, 16 পেজের লেফট সাইড মিডিলে দেখেন ভার্বের সাফিক্স আছে, ভার্বের সাফিক্স, জি জি,
এটিই, দেখেন এটি থাকলে ভার্ব হয়, যেমন হচ্ছে ক্যাপটিভেটেড, ক্যাপটিভেট, ক্যাপটিভেট, অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেট, অ্যাসাসিনেট, এ ডবল এস, এ ডবল এস, এ ডবল এস আই এন এ টি ই, অ্যাসাসিনেট। কথা বলছেন কিনা একটু দেখেন, এক বইয়ে এটা মনে রাখবেন আমাদের সাকিব আল হাসানকে দিয়ে ভোকাবুলারি, ভোকাবুলারি মনে রাখার কিছু কৌশল আছে, শেয়ার করব সন্ধ্যার ক্লাসে, তার মধ্যে এর একটা। বিনয়ের সাথে বলি যখন পড়তে বসবেন ফোনটা খুব বেশি সমস্যা না হলে বন্ধ করবেন, আর যদি খুব আর্জেন্ট হয় তাহলে সাইলেন্ট করে মানে ইয়ার ভিতরে রাখবেন, কি বলে বালিশের ভিতরে রাখবেন। কারণ ফোনটা, আপনি ফোনটার ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি জানেন? এই মেসেজ আসার টিউনটা, মেসেঞ্জার হোক আর ফোনের মেসেজই হোক, এই মেসেজের টিউনটা এত আকর্ষিত একটা টিউন, এটা শোনার সাথে সাথে আপনার পড়ার কনসেন্ট্রেশন যাবে। আপনি যতক্ষণ না মেসেজটা না দেখবেন, মানে অজানাকে জানা যে একটা ব্যাপার, ততক্ষণ আপনার মনের ভিতরে খালি ওই মেসেজই বাজবে, পড়ার হবে না। আপনি ফোন হাতে নিয়ে ভাববেন যে কি গুরুত্বপূর্ণ না মেসেজ, হাতে নিয়ে দেখবেন জিপি আপনারে মেসেজ দিছে, আর জিপি তো এখন একসাথে 3টা মেসেজ দেয় মেগাবাইটের। কথা বুঝছেন? যেমন ধরেন হচ্ছে হাঁস, মনে রাখার টেকনিক, হাঁস, হাঁস মানে কর্কশ। কথা বুঝছেন? এটা মনে রাখতে পারেন কাক, কাক অথবা সাইন্সার আমার নাম দিয়ে, আমি মন খারাপ করবো না। কথা বুঝছেন? হাঁস, আমার কণ্ঠ খারাপ, হাঁস। আপনি আজ থেকে কাক দেখবেন, একটা শব্দ উচ্চারণ করবেন, হাঁস। এরপরে ধরেন হচ্ছে অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট শব্দটা আমি মনে রাখছি মাশরাফির নাম দিয়ে, মাশরাফি অথবা বলতে পারেন মাহমুদুল্লাহ, মাহমুদুল্লাহ বাংলাদেশের এখন উন্নয়নের দুই মানে অগ্রনায়ক। কথা বলছেন কিনা? অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট মানে হচ্ছে উত্তরোত্তর, উত্তরোত্তর উন্নতি, উন্নতি সাধন করা। অ্যামিলিওরেট মানে উত্তরোত্তর উন্নতি সাধন করা। আমাদের সাকিব কিন্তু ছিল দেখেন অবস্টিনেট, সে জেদি, মানে যা বলবে তাই, প্রতিবাদী। ভালো লাগে আমার অবস্টিনেট। সাকিব কমেন্ট করেন না কেন? সাকিবকে আজ থেকে পত্রিকায় যেখানে দেখবেন একটা শব্দ উচ্চারণ করবেন, অবস্টিনেট। মেডিকেলে গেলে কাক, কাক কা করে কাক, দেখলে বলবেন হাঁস অথবা আমার নাম সাইন্সার। অ্যামিলিওরেট, অ্যামিলিওরেট উত্তরোত্তর উন্নতি সাধন করা। মাশরাফি, কারণ মাশরাফির হাত ধরেই, মাশরাফির হাত ধরেই বাংলাদেশ উত্তরোত্তর উন্নতি সাধন করছে। এগুলো মনে রাখার ওয়ে বা টেকনিক, যাই হোক না কেন। দেখেন ইডি, ইডি, ইডি তো মানে এখানে লিখে রাখেন পাস্ট পার্টিসিপল। ইডি মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। যেমন আপনি যদি বলা হয় রিটেন, সরি ইডি না, ইডি হয় এনও হয়, এখানে ইডি দিয়ে রাখছে, ইডিটা নিচে ইএন আছে দেখেন, এগুলো মূলত পাস্ট পার্টিসিপল, ইএনও আছে নিচে। ইডি আর ইএন দুই ভাই, ইডি আর ইএন দুই ভাই, এগুলো অ্যাডজেক্টিভ, এরা পাস্ট পার্টিসিপল দিয়ে অ্যাডজেক্টিভ, এরা পাস্ট পার্টিসিপল দিয়ে অ্যাডজেক্টিভ। যেমন দেখেন হচ্ছে রিটেন এক্সাম, রিটেন এক্সাম, এটা এক্সামকে মডিফাই করতেছে, এটা অ্যাডজেক্টিভ, এটা মূলত পাস্ট পার্টিসিপল দিয়ে অ্যাডজেক্টিভ, এটা মূলত পাস্ট পার্টিসিপল দিয়ে অ্যাডজেক্টিভ। কথা বুঝছেন? ইডি আর ইএন হচ্ছে দুই ভাই, এটা অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। ইডি আর ইএন দিয়ে হয় দুই ভাই, এরা অ্যাডজেক্টিভ এর অন্তর্ভুক্ত। ইডি আর ইএন হচ্ছে দুই ভাই, এরা অ্যাডজেক্টিভ এর অন্তর্ভুক্ত। রিটেন এক্সাম এগুলো মূলত পাস্ট পার্টিসিপল হয়। যেমন আপনি বলেন না, ফেসবুকে স্ট্যাটাস দেন ব্রোকেন, ব্রোকেন হার্ট, হার্ট হচ্ছে নাউন, ব্রোকেনটা অ্যাডজেক্টিভ, এটা মূলত পাস্ট পার্টিসিপল দিয়ে অ্যাডজেক্টিভ, এটা মূলত পাস্ট পার্টিসিপল দিয়ে অ্যাডজেক্টিভ। কথা বুঝছেন? ব্রোকেন হার্ট। তো আপনার হৃদয় যদি ব্রয়লার মুরগির মতো হয়, প্রেম করার দরকার কি? বুঝেন নাই? ব্রোকেন হার্ট। তো ইডি ইএন সব গুরুত্বপূর্ণ। এই বল, এই বল,
এই বল, এ বি এল ই, এই বল আছে না, এ বি এল ই, এই বল গুরুত্বপূর্ণ, দাগ দেন। এ বি এল ই, এই বল, দাগ দেন, দাগ দেন। এই বলটা পড়ে ফেলেন, এই বলে অনেকগুলো আছে, আদানটা হয়ে যাক, আদানটা হয়ে যাক, আর আপনারা এই বল দিয়ে যা আছে সব পড়ে ফেলেন প্লিজ। এগুলো লিখে পড়াইলে লিখতে লিখতে সময় দেয়, তো আপনাদের উপকার হয়েছে না বলেন? আচ্ছা প্লিজ, সুন্দর, কমেন্ট করতে বলি নাই, শীটে যা আছে এগুলো একটু পড়ে ফেলেন, কমেন্ট করার দরকার নাই, একটু পড়ে ফেললে হবে, কেমন? দেখেন আমার অনেক শব্দ আছে, এই বল, তারপর ডান পাশে চলে আসেন, আইবিএলই, আইবল, আইবিএলই আছে, আইবিএলই আছে, এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে লেস, এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে লেস, এটা নিয়ে অনেক কথা হয়েছে, লেস, এরপরে গুরুত্বপূর্ণ এলওয়াই, আপনারা সবাই জানেন নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব হয়, এটা একটু কমেন্ট করেন। দেখেন ওই যে ডান পাশে 16 পেজের ডান পাশে আছে ফর্মিং অ্যাডভার্ব, অ্যাডভার্বের যতগুলো অ্যাডভার্ব আছে এই স্ট্রাকচারে, দেখেন প্লিজ, কথা বুঝছেন? 16 পেজের মাঝখানে ডান সাইডে দেখেন আছে ফর্মিং অ্যাডভার্ব, অ্যাডভার্বে যতগুলো অ্যাডভার্বে দেওয়া আছে সবগুলো দেখেন আছে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, এটা একটু কমেন্ট করেন। নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব, নাউন প্লাস এলওয়াই সমান সমান অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান সমান অ্যাডভার্ব, গুরুত্বপূর্ণ এলওয়াই, কথা বুঝছেন কিনা? ফোর্টনাইটলি, বি উইকলি, কাওয়ার্ডলি, উইকলি, বাই উইকলি, মান্থলি, ইয়ারলি, কিন্তু অ্যানুয়াল, অ্যানুয়ালি নয়, এটা গুরুত্বপূর্ণ। এই কিন্তুটা মনে রাখবেন, মানে ক্যাম্পাসের চিপা আর বইয়ের চিপা দুটোই গুরুত্বপূর্ণ দুই জায়গায়, কথা বুঝছেন? এই যে লাস্টে দেওয়া আছে দেখেন অ্যানুয়ালি, অ্যানুয়াল এটা গুরুত্বপূর্ণ, অ্যানুয়ালি, অ্যানুয়াল ঠিক না, অ্যানুয়াল এটা গুরুত্বপূর্ণ, কথা বুঝছেন? এটা এলওয়াই হবে না, অ্যানুয়াল এক্সাম আমরা বলি না, অ্যানুয়ালি এক্সাম আমরা কি বলি? অ্যানুয়াল এক্সাম, বার্ষিক পরীক্ষা, এক্সামটা নাউন, এই অ্যানুয়ালটা অ্যাডজেক্টিভ, কথা বুঝছেন কিনা? এই সিপারটা গুরুত্বপূর্ণ, কেমন? স্যার একটু কমেন্ট করেন, সবগুলোই একটু কমেন্ট করেন। দেখেন অ্যাডভার্বে, এই অ্যাডভার্বে যতগুলো অ্যাডভার্ব দেয়া আছে এলওয়াই বাদ দিলে সব অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্বে যতগুলো অ্যাডভার্ব দেয়া আছে এলওয়াই বাদ দেন সব এক একটা অ্যাডজেক্টিভ হবে। ব্যাডলি, ব্যাড অ্যাডজেক্টিভ, স্যাডলি, স্যাড অ্যাডজেক্টিভ, ম্যাডলি, ম্যাড অ্যাডজেক্টিভ, ম্যাড, আই এম ম্যাড ফর ইউ বলেন না, বোল্ডলি, বোল্ড অ্যাডজেক্টিভ, দেখেন আছে, কথা বুঝছেন? ক্লিয়ার, ক্লিয়ার বলেন, ক্লিয়ার? আর এখানে অ্যাডজেক্টিভ এসে দেখেন এলওয়াই যুক্ত যতগুলো অ্যাডজেক্টিভ আছে এলওয়াই বাদ দেন সব নাউন, এলওয়াই বাদ দিলে সব নাউন, আর পৃথিবী, আর্থলি, পার্থিব, বলেন না হেভেনলি, হেভেন, হেভেন মানে স্বর্গ, হেভেনলি মানে স্বর্গীয়, হেভেনলি মানে স্বর্গীয়, হেভেন মানে স্বর্গ, হেভেনলি মানে কি? স্বর্গীয়। একটা জিনিস বোঝেন, দেখবেন হিন্দু ভাইরা মারা গেলে নামের সাথে যুক্ত করে দেয় শ্রী স্বর্গীয় অমুক, কথা বুঝছেন কিনা? হিন্দু ভাই বোন কেউ আছেন কিনা জানি না। তাহলে হেভেন জান্নাত, স্বর্গ,
LY স্বর্গীয়। কথা বলছেন কিনা? মাশাআল্লাহ, ক্লিয়ার হলেই ভালো। এবার দেখেন আছে ওয়াই, এদের একটু শুরুতেই বললাম মনে আছে, টিওয়াই নাউন আর ওয়াই কি অ্যাডজেক্টিভ, একদম শুরুতে ছিল এটা, এই বক্তব্য শুরুতে ছিল। বলেন কিছু শিখতে পারছেন কিনা? ওয়াই থাকলে দেখেন, ওয়াই থাকলে কি হয়, ওয়াই থাকলে দেখেন হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। এটা গুরুত্বপূর্ণ ছিল। ব্লাডি, ব্লাডি ওয়ার, বলি না আমরা রক্তক্ষয়ী যুদ্ধ, ব্লাডি ওয়ার 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধ। ব্লাডি ড্রামা, ব্লাডি ড্রামা, ইংলিশ সাহিত্যে একটা ড্রামা আছে যার নাম হচ্ছে ব্লাডি ড্রামা। বলেন তো নামটা মনে আছে? ইংলিশ সাহিত্যে একটা ড্রামা আছে যার নাম হচ্ছে ব্লাডি ড্রামা। বলেন, ইংলিশ সাহিত্যে একটা ড্রামা আছে যার নাম হচ্ছে ব্লাডি ড্রামা। নাম কি ব্লাডি ড্রামার নাম কি বলেন? ইংলিশ সাহিত্যে একটা ড্রামা আছে যার নাম ব্লাডি ড্রামা। এলিজাবেথ পিরিয়ডে আছে, এলিজাবেথ পিরিয়ডে, এলিজাবেথ পিরিয়ডে আছে ব্লাডি ড্রামা। দা স্প্যানিশ, স্প্যানিশ ট্র্যাজেডি, যাকে বলা হয় ব্লাডি ড্রামা, দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, যাকে বলা হয় ব্লাডি ড্রামা। এটা লিখছে থমাস কিড, থমাস কিড বা কাইড যেটাই বলেন না কেন, একে একে বলা হয় মেলোড্রামা। মেলোড্রামা যেটা ফুল অফ কনসিকুয়েন্স এন্ড মারামারি, ফুল অফ ভায়োলেন্ট এন্ড সেন্সেশনাল, একে বলা হয় মেলোড্রামা। মেলোড্রামা। আর একে আমি আমার বাংলা ভাষায় বলি কোপা সামসু ড্রামা। খালি মারামারি আর মারামারি, কথা বলছেন কিনা? ব্লাড আর ব্লাড, কোপা সামসু ড্রামা। মনে রাখবেন এইভাবে। কিড, কিড মানে বাচ্চারা, এটা রিভেঞ্জ নেন। স্প্যানিশ ট্র্যাজেডি, এটা রিভেঞ্জ ট্র্যাজেডি। কথা বলছেন কিনা? ব্লাডি ড্রামা, এটা একই সাথে একে বলা হয় ব্লাডি ড্রামা। সাহিত্যের একটা ট্রাম মেলোড্রামা। এর পুরোই হচ্ছে ফুল অফ ভায়োলেন্স, ফুল অফ ভায়োলেন্ট, ভায়োলেন্ট এন্ড সেন্সেশনাল, সেন্সেশনাল, ভায়োলেন্ট এন্ড সেন্সেশনাল, মেলোড্রামা। লিখে রাখতে পারেন কোপা সামসু ড্রামা। অনেকগুলো নামে আমি একে ডাকি, কথা বুঝছেন? দ্য স্প্যানিশ ট্র্যাজেডি, সবাই মারা যায়। স্প্যানিশ ট্র্যাজেডি দেখে তো হ্যামলেট। ব্লাডি, এই যে ব্লাডি ড্রামা, থমাস কিড, বাচ্চারা রিভেঞ্জফুল, তাই কিড নামের সাথে মনে রাখবেন কিড। এটার নাম হচ্ছে কোপা সামসু ড্রামা, এটা একটা সাহিত্যের ট্রাম। মেলোড্রামা এটা একটা সাহিত্যের ট্রাম, মানে এটা হচ্ছে ফুল অফ সেন্সেশনাল, সেন্সেশনাল, ভায়োলেন্ট, মানে মারামারিতে পরিপূর্ণ, একদম ব্লাড আর ব্লাড, ভায়োলেশন, ভায়োলেন্ট, সেন্সেশনাল। এই জন্য এটাকে আমি ডাকি কোপা সামসু ড্রামা। কথা বলছেন কিনা? এই যে ব্লাডি শব্দটা ইউআই থাকলে, এতগুলো কথা আসলো, ওয়াই থাকলে, শব্দের শেষে ওয়াই থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। শব্দের শেষে ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হয়। কথা বুঝছেন? একটা কথা থেকে এতগুলো কথা আসলো আর কি। হ্যাঁ, ক্লিয়ার কিনা বলেন? মেলোড্রামা যেটা রক্তারক্তি আর কি। হ্যাঁ, মেলোড্রামা রক্তারক্তি যেটা হয় প্রচুর। ক্লিয়ার কিনা বলেন? তাহলে সাফিক্স, ভার্বের সাফিক্স গুলো দেখে ফেলেন, ভার্বের সাফিক্স গুলো দেখে ফেলেন, অ্যাডভার্বের সাফিক্স গুলো দেখে ফেলেন সবাই। ভার্বের সাফিক্স গুলো দেখে ফেলেন। রক্তারক্তি যেটা মেলোড্রামা, রক্তারক্তি, ভার্বের সাফিক্স গুলো দেখে ফেলেন। এরপরে হচ্ছে আলটিমেটলি অ্যাডভার্বের সাফিক্স গুলো দেখে ফেলেন সবাই। অ্যাডভার্বের সাফিক্স গুলো, ভার্বের সাফিক্স গুলো দেখে ফেলেন। এগুলো ভোকাবুলারি মনে রাখতে আপনাকে হেল্প করবে। এরপরে দেখেন আলটিমেটলি কিছু ইউজিং অ্যান্টোনিম, ফরমেশন অফ ওয়ার্ডস। অ্যান্টোনিম মানে শব্দের শেষে যুক্ত হলে বিপরীত অর্থ দেয়। ইউএন, অ্যাবল, আনেবল, এগুলো দেখে ফেলেন সবগুলো। 16 পেজ দেখে ফেলেন। অ্যাবল, অ্যাবল মানে সক্ষম, আনেবল মানে অক্ষম, বিপরীত অর্থ দিয়ে দেয়। কথা বুঝছেন? এইবল, আনেবল। বলতে পারেন।
এইবল আনেবল দেখে ফেলেন 16 পেজ, 16 পেজ এবং 17 পেজ দেখে ফেলেন সবাই, 16 পেজ এবং 17 পেজ দেখে ফেলেন সবাই, 16 পেজ এবং 17 পেজ দেখে ফেলেন সবগুলো, একটু একবার করে চোখ বুলাই ফেলেন সবাই। 16 পেজ আর 17 পেজ একবার একটু চোখ বুলাই ফেলেন সবাই। একটু পড়েন, আপনি জানি পড়বেন না, বাসায় আপনি পড়তে চান না, একটু আমার সাথে একটু পড়েন। ষোলো 17 পেজ পড়ে ফেলেন সবাই, একটু চোখ বোলান। হতেই পারে এর ভিতর থেকে এমন কিছু পেয়ে যাবেন পরীক্ষার হলে, আফসোসের কারণ যেন না হয়। এখন একটু দেখে ফেলেন 17 পেজ দেখে ফেলেন, পরীক্ষার হলে যেন কোনোভাবে আফসোসের কারণ না হয়। পরীক্ষার হলে যেন আফসোসের কারণ না হয়। পড়া হলে বলবেন, হ্যাঁ নামাজ পড়তে হবে তো। 18 পেজে আছে দেখেন ক্লাস টেস্ট দিবেন, ক্লাস টেস্ট, ক্লাস টেস্ট এভাবে দেন, কমেন্ট করেন একের একে, আমি যখন বলবো এক তখন কমেন্ট করবেন এক। ক্লাস টেস্ট দিবেন কিনা বলেন, 18 পেজে ক্লাস টেস্ট আছে দিবেন, সেটা দেওয়ার দরকার নেই, কমেন্টে দিবেন উত্তর না দেখে। নামাজের বিরতি দিব না, একবারে ক্লাস শেষ করে নামাজ পড়ে নেবেন আর কি। হ্যাঁ আমিও পড়বো ক্লাস শেষ করে। ওকে তাহলে ক্লাস টেস্ট শুরু করি, কি বলেন? ক্লাস টেস্ট, ক্লাস টেস্ট শুরু করি। ওয়ান এর অ্যান্সার দেন, ওয়ান আমি ব্যাখ্যা দিব, ওয়ান এর অ্যান্সার দেন। সুন্দর কমেন্ট করেন। নুরুল ইমরান ধন্যবাদ ভাই। প্রিফিক্স গুলো শুরুতে আছে, একটু পড়ে নিন, এখান থেকে প্রশ্ন আসতে পারে, প্রিফিক্স থেকে প্রশ্ন আসতে পারে এই ধরনের। অথেন্টিক না, ট্রোজান আজাদ কামাল। শীট না থাকলে কেমন হয় সোনা? কলিজার টুকরা আমার কালেক্ট করে নিও। একের অ্যান্সার বি, একের অ্যান্সার বি। না না নামাজের ব্রেক দিব না, একদম শেষ করে দিব, নামাজের ব্রেক দিব না, একবারে শেষ করে দিব, নামাজের ব্রেক দিব না, একবারে শেষ করে দিব। একের অ্যান্সার বি, একের অ্যান্সার বি। দুইয়ের অ্যান্সার করেন, দুই কুসংস্কার, দুইয়ের অ্যান্সার করেন কুসংস্কার। দুইয়ের অ্যান্সার করেন, দুই দুই দুই। সুন্দর, এভাবে ক্লাস টেস্টটা হয়ে যান। দুইয়ের অ্যান্সার করেন।
সুন্দর। 2 এর आंसर করেন। 2 2 3 না রে সোনা, 2 2 3 এ যায় না এখনো। 2 শোন নাই 2 2 বি হবে না। ট্রোজান আজাদ কামাল 2 2 এর সি হবে, ডি কেন হবে না? 2 এর ডি কেন হবে না? ডি তে আছে দেখেন সুপার, ডবল পি আর আছে, ডবল পি, এই কারণে হবে না। চোখে দেখে ভুল করেন না। সুপার, এস ইউ পি ই আর, সুপার, এস টি আই টি আই ও ইউ এস, এস টি আই টি আই ও ইউ এস। 2 এর সি হবে, 2 এর সি হবে, 2 এর সি হবে। 3 3 आंसर করেন। 3 3 आंसर করেন। 3 না বলে आंसर করলে কষ্ট পাবো, বলার আগে आंसर করলে কষ্ট পাবো। 3 आंसर করেন। 3 এটা তো পারবেন সবাই। 3 এটা পারবেন সবাই। নুরুল ইমরান ভাই খুব সিরিয়াস। 3 आंसर করেন, এটা তো পারবেন মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা এটা পারবেন। 4 आंसर করেন। 4 খুবই গুরুত্বপূর্ণ। 4 4 3 রে পারবেন এটা। 3 রে 4 आंसर করেন। 4 খুবই গুরুত্বপূর্ণ। 4 সুন্দর, এ পর্যন্ত ভুল কেউ করেন নাই। 4 4 এর এ কেন? 4 এর এ কেমনে হয়? 4 এর এ তো ভলেন্টারি, ভলেন এ না তো, ভলেন ভি ও এল ইউ এন, ভলেন ভলিউম, ভলিউম আছে না, ভলিউমের ভলেন, ভলেন্টারি ভি ও এল ইউ এন টি এ আর ওয়াই। এটা কেমন কথা হলো? ঠিক আছে না? 4 এর आंसर সি। ধন্যবাদ। দুই একজন ভুল করছেন। 4 এর आंसर সি। 5 आंसर করেন। 5 এটা একদম শুরুতে ছিল। শুরুতে ছিল, এটা বিসিএস এর প্রশ্ন। 5 5 এর এটা বিগত সালের প্রশ্ন। 5 সুন্দর মাশাআল্লাহ। 5 5 এর ডি, 5 এর ডি 6 6 आंसर করেন। 6 which of the following is misspelled? কোনটি ভুল? 6 आंसर করেন। ভুল। এটা সায়েন্টিফিক একটা টার্ম, মেবি 39 বিসিএস এর প্রশ্ন। সব একরকম লাগে না, চোখের ভিতরে এই পার্থক্য আছে। চোখটা একটু কাছে নিয়ে দেখেন, সব একরকম লাগলে হয়? এটা তো ঝামেলা আছে এই কথা বললে, সব একরকম লাগে। 6 এর সি না, 6 এর সি ঠিক আছে না নুরুল ইমরান ভাই? 6 এর এ হবে। 6 এর এ একো, এ ডবল সি ও ডবল এম ও ডি এ টি আই ও এন, মেবি অ্যাকোমোডেশন, ডবল সি ডবল এম, এমনটাই হবে। 6 এর সি, 6 এর এ সি না, 6 এর এ হবে। 6 এর এ অ্যাকোমোডেশন, দুটো ডাবল, ডাবল অ্যাকোমোডেশনে ডাবল, এ ডবল সি বিয়ে করছেন তাই সব জায়গায় ডাবল। এটাই মনে হয় অ্যাকোমোডেশন বানানটা, অ্যাকোমোডেশন, এ ডবল সি ও ডবল এম ও ডি এ টি আই ওন, ডবল কমিটির মতো, সি ও ডবল এম আই ডবল টি ডবল ই, এটা কমিটি, এখান থেকে কমিটি উৎপন্ন করবেন। কমিটি সি ও ডবল এম আই, এটা সি ও ডবল এম। এভাবে চিন্তা করেন। অ্যাকোমোডেশনের ভিতরে দেখেন কমিটি আছে, অ্যাকোমোডেশনের ভিতরে কমিটির অর্ধেক আছে। কথা বলছেন? অ্যাকোমোডেশনের ভিতরে কমিটি আছে। 7 পারার কথা। 7 7 নম্বর 7 7 নম্বর অ্যানসার করেন। 7 7 এর অ্যানসার করেন। 7 7 7 এর অ্যানসার করেন। 7 এর অ্যানসার ভুল করতেছেন সবাই। 7 এর অ্যানসার বি, 7 এর অ্যানসার বি, এটা শুরুতেই পড়লাম, মিস স্পেল। 7 এর অ্যানসার বি, 7 এর অ্যানসার বি, সি না বি থাকবে। 8 নাম্বার অ্যানসারটা মনের মতো হতে পারে আপনার। 8
8 8 Question number 8. আচ্ছা, নামাজের সময় প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, এখন বেলা ছোট হয়ে গেছে। সো হচ্ছে একটু বাকিগুলো একটু করে নিন, কেমন? সো নামাজটা পড়া দরকার। সো আবার হচ্ছে সন্ধ্যার ক্লাসে দেখা হচ্ছে, ভোকাবুলারি নিয়ে আমরা অনেকগুলো কথা বলবো, কেমন? সো বিদায় নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা।